أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع نفسه فموبقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اتقوا الله وأجملوا في الطلب فإن نفسا لن تموت حتى تستوفي رزقها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাকের ইহসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আল্লাহ পাকের ঘরে উপস্থিত হয়ে আল্লাহ পাকের হুকুম ফরজ নামাজ আদায়ের পরে দিনী এক মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমাদের দিকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর সিলসিলা যে এখানে মাঝে মাঝে আমাদের বিভিন্ন মুরব্বী উলামা এখানে তাদেরকে এই উদ্দেশ্যে নিয়ে আসা হয় যেন ইলম শিক্ষা দিন শিক্ষা দিনের উপর চলা আমাদের সংশোধন এর একটা পরিবেশ হয়ে যায়। হ্যাঁ, যদি বা আমি এরকম যাদের কথা আসলে শোনা দরকার, যারা প্রকৃত মুসলিম আল্লাহ না যাদের কথা দ্বারা উপকার হয়, তো আমি নিজে ব্যক্তিগতভাবে সে পর্যায়ে নিজেকে তো নিতে পারি না, কিন্তু এমনিতে মানুষ নিজের ইসলাম এবং সংশোধনের সামনে রেখে যে কোনো কথা বলে এ দ্বারা নিজের উপকার হয় এবং সাথে যারা শুনেন আল্লাহ তাআলা যদি চান তো তাদের উপকার হয়। এমনিতে ইসলাম যে সংশোধন এটা তো একটা বড় শব্দ, ভারী শব্দ। এটা করার জন্য এটা করার উপযুক্ততা যোগ্যতা তো এরকম আমাদের মধ্যে যারা বড় আছেন তাদের থাকে। আল্লাহর মেহেরবানিতে আমাদের ছোট মাদ্রাসা আছে, এখানে আমাদের খতিব সাহেবের আব্বাজান যান, বড় মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই আমাদের গত সোমবারে হুজুর গিয়েছেন। তো হুজুর ওখানে প্রায় এই কথাটা সবসময় বলেন যে ইসলাম করা এটার জন্য তো আসলে মুসলিয়া দরকার। আগে যারা মুসলিয়া ছিলেন তো তাদের কথার দ্বারা মানুষ ইসলাম হয়েছে। হুজুর নিজে তাওয়াজু পেশ করে বলেন যে আমরা তো ওই পর্যায়ে মুসলিম হতে পারিনি, কিন্তু যেহেতু আমরা সালেহ হতে চাই, নেককার হতে চাই, তা আমাদের আগের যারা বড় ছিলেন, আকাবিরগণ ছিলেন, তাদের কথাগুলোই দিনের ওই কথাগুলোকে আমরা যখন বলবো ইসলাম সংশোধনের নিয়তে, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম করে দেবেন, সংশোধন করে দেবেন। এই প্রসঙ্গে হযরত ইউসুফ সাহেব রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা আছে। তিনি বলেছেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সালফে সালেহিন তারা দিনের কথা বলতেন, দিনের আলোচনা করতেন। আমরাও আল্লাহ পাকের তৌফিকে ছোটাফাটা দিনের কথা বলি। আমাদের সাথে ওনাদের ডিফারেন্স এই জায়গায় যে ওনারা পাহাড়ের উপরে অবস্থান করতেন, পাহাড়ের উপরে থেকে তারা বলতেন যে আসো সবাই পাহাড়ের চূড়ায় উঠে যাও, চূড়াই থেকে ডাকতেন। আর আমাদের অবস্থা হলো এমন যে আমরা নিচে আসি,
কিন্তু একজন একজনকে ডেকে বলা যে আমরা সবাই উপরে ওঠার চেষ্টা করি, সবাই উপরে ওঠার জন্য চেষ্টা করি। তো আমাদের অবস্থা হচ্ছে এইরকম যে দিনের কথা বলা শোনা এই নিয়তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে বাড়িয়ে দেন দিনের ক্ষেত্রে আগে বাড়ার তৌফিক দান করে। তো দিনের ক্ষেত্রে যে আমরা আগে বাড়ব, আমাদের ইসলাম সংশোধনের পথে আমরা আগে বাড়বো, আমাদের ঈমান আকীদা, আমাদের আখলাকের, আমাদের আমাদের সংশোধন হবে, এটার জন্য সুন্দর সিস্টেমেটিক ওয়েতে মেহনত করা দরকার। আমরা ছাত্র জীবনে এখানে অনেকবার এসেছি আলহামদুলিল্লাহ জামাতে, এরপরেও এসেছি, ছাত্র জীবনের পরেও এসেছি, আগেও এসেছি। বিশেষ করে আমাদের ছাত্র জীবনে যখন আমরা আসতাম এখানে, আমাদের এখানে একজন মুরব্বী ছিলেন চুয়েটের বড় হুজুর রহিমাহুল্লাহ। তো আসলে হুজুর কিছু কথা বলতেন, এর মধ্যে একটা কথা হুজুরের এরকম ছিল, হুবহু আমি নকল করতে পারবো না, কিন্তু যে কথাগুলো হুজুর বলতেন তার খোলাসা। হুজুর বলতেন যে প্রত্যেক কিছুর জন্য মেহনতগুলো দুই ধরনের হয়। প্রত্যেক কিছুর পিছনে কিছু জিনিস আছে যে অটোমেটিক হয়ে যায়, এগুলোর জন্য কোনো মেহনত লাগে না। আর কিছু বিষয় এমন থাকে যে যেগুলোর জন্য সিস্টেমেটিক ওয়েতে মেহনত করতে হয়। তো হুজুর অনেকগুলো উদাহরণ পেশ করতেন এই কথার পক্ষে। এর মধ্যে সবগুলো তো আমার মনে নাই। এর মধ্যে একটা বলতেন যে ধরা যাক যে ফসল ফলানোর জমিতে, তো এটার জন্য যে মেহনতটা এটা হলো সিস্টেমেটিক, একটা সিস্টেম অনুসরণ করে মেহনত করলেই ফসল ফলবে। আরেকটা হলো আগাছা হওয়া জমিতে যে আগাছা হওয়া, এটা কি অটোমেটিক নাকি কোনো সিস্টেমেটিক মেহনতে হবে? অটোমেটিক। তিনি বলতে যে আগাছা এটা হলো অটোমেটিক, আর ফসল ফলানো এটা হচ্ছে সিস্টেমেটিক। এই যে আমাদের শরীরে জামা গায়ে দিয়েছি না, তো এই জামাটা পরিষ্কার করা, ময়লা হয়ে গেলে পরিষ্কার করা, এটা কিন্তু সিস্টেমেটিক। তো ময়লা হওয়াটা বলেন তো কেমন? এটা অটোমেটিক, ময়লা এমনি এমনি হয়ে যায়। আলোকিত হওয়ার জন্য কোনো একটা জায়গা, এই জন্য যে এফোর্ট দিতে হয় বা সিস্টেম তৈরি করতে হয়, নিজাম, এটা সিস্টেমেটিক। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য অটোমেটিক, জাস্ট এই সিস্টেমটা বন্ধ হয়ে গেলে অটোমেটিকলি কী হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। তো এইভাবে তিনি অনেকগুলো উদাহরণ পেশ করতেন। তো পেশ করে তিনি বোঝাতে চাইতেন এটা যে এই যে আমরা বলি যে আমাদের ইমানি ইসলাম দরকার, ইমান সুন্দর করা দরকার, আখলাক সুন্দর করা দরকার, আমাল সুন্দর করা দরকার। এই যে ইমান আখলাক আমাল যে বললাম, তিন যে বললাম, এটা আসার জন্য মেহনত যেটা, এটা ওরকম সিস্টেমেটিক না অটোমেটিক? সিস্টেমেটিক। জ্ঞান এটা সিস্টেমেটিক, অজ্ঞতা এটা অটোমেটিক, সুস্থতা, সুস্থ হওয়া, ট্রিটমেন্ট, এটা কি? এটা সিস্টেমেটিক। তো অসুস্থতা অটোমেটিক, মানে অসুস্থ হয়ে যায় নাকি মানুষ সিস্টেমেটিক একটা ওয়েতে গিয়ে অসুস্থ হয়ে যায় এরকম না, অসুস্থতা এমনি এমনি হয়ে যায়। কিন্তু সুস্থ হওয়া এটা সিস্টেমেটিক, এটা সিস্টেমের ভিত্তিতে চলে সুস্থ হতে হয়। স্বাস্থ্য এটা সিস্টেমেটিক, কিন্তু অসুস্থতা এটা অটোমেটিক। এবং সব ব্যাপারে জ্ঞান এটা সিস্টেমেটিক, আর অজ্ঞতা অটোমেটিক। জ্ঞান হাসিলের জন্য কোনো এফোর্ট দিবে না, অটোমেটিকলি ফেল করবে। পরীক্ষায় পাশ করে ফেলাটা, ইঞ্জিনিয়ার হয়ে যাওয়াটা, প্রত্যেক পরীক্ষায় পাশ করে যাওয়া, এটা সিস্টেমেটিক। আর একদম ব্যর্থ হওয়া, ফেল করা, এটা অটোমেটিক। পড়াশোনা করে না ঠিকভাবে, নাকি আবার এটার জন্য এফোর্ট দিতে হবে যে ফেল করার জন্য, বলে আমি ফেল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এরকম কেউ বলবে? তো ফেল করার জন্য কোনো এফোর্ট দিতে হয় না, ফেল অটোমেটিকলি করে। অজ্ঞতা এটা অটোমেটিক, জ্ঞান এটা সিস্টেমেটিক। তো অনেকগুলো উদাহরণ দিয়ে আমাদের এইভাবে বোঝাতে হয় যে আমরা যে চাই দিন চাই, আমরা যে ইমান চাই, আখলাক চাই, আমাল চাই, তো এটার জন্য আমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে মেহনত করতে হবে। তো আল্লাহর মেহেরবানিতে চুয়েটে অনেকগুলো দিনের একটা মেহনত পরিবেশ আগে থেকেই আছে, দাওয়াতের কাজ আছে, সুন্দরভাবে আলহামদুলিল্লাহ মেহনত চলে আসতেছে অনেক দিন আগে থেকে। এই যে যারা একদম শুরু থেকে মেহনত করে আসছিলেন, এই যে একটা পরিবেশ এখনও টিকে আছে আল্লাহর মেহেরবানিতে, যতদিন এবার মেহনত হতে থাকবে, যারা আগে মেহনত করেছেন তারা নেকি পেতে থাকবে। এই হলো দিনের কাজ। দিনের কাজের মধ্যে এরকম একটা উপকার আছে যেটা যোগ যোগ ধরে চলতে থাকে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা আখিরিল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এটা বুঝিয়েছেন যে কেউ একটা সিস্টেম চালু করলো, ভালো পদ্ধতি চালু করলো, এটা চালু রইল,
তো সে যে চালু করলো, যে আমল করলো, সে তো সে নেকি পাবে। এরপরে যতদিন চলতে থাকবে ধারাবাহিকতা, তারা সবাই নেকি পাবে, সবাই উপকৃত হতে থাকবে। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে যে এই যে একটা পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, কিছু আমল করার, দিন শেখার, দিনের মেহনতের সাথে জুড়ে থাকা, এর সাথে আমাদের পড়াশোনা এটাকেও সুন্দরভাবে গুছিয়ে পড়া, এইভাবে যখন আমরা করতে থাকবো ইনশাআল্লাহ, তো দেখা যাবে যে আমাদের জীবনের মধ্যে একটা ভারসাম্য আসবে। দিন এবং দুনিয়া দুই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবে। আমি একটা হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা তো বুঝে যাচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? কুল্লুন নাসি ইয়াগুদু ফাদাআন নাফসাহু ফানুতিকুহা ওয়া মুতিকুহা। প্রত্যেকটা মানুষ এমনভাবে দিন শুরু করে, সকালটা শুরু করে, সেই জন্য ব্যবসায়ী দিন শেষে সে হয়তো নিজেকে মুক্ত করে, মানে লাভবান হয় সে, অথবা সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে। তো এখানে এক একটা দিনকে ইউনিট হিসেবে নিয়ে মেহনত করার কথা রাসূল বলেছেন, ব্যবসাকে উপমা হিসেবে পেশ করেছেন। মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে বলছেন যে তোমাদের সামনে আছে একটা দিন, সেই দিনটাকে যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও তো দিন শেষে তুমি লাভবান হবে, আর তুমি যদি দিনটাকে নষ্ট করে দাও গাফলতির মধ্যে, তো তুমি ক্ষতিগ্রস্ত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কথাটা পেশ করার ক্ষেত্রে এভাবে বলেন নাই, তোমার সামনে আছে একটা বৎসর, বা তোমার সামনে আছে একটা সপ্তাহ, তোমার সামনে আছে একটা মাস, বা তোমার সামনে একটা যুগ, এভাবে না। মানে এক একটা ইউনিটকে পেশ করেছে যে তোমার সামনে আছে একটা দিন। উদ্দেশ্য এটা যে তুমি এক একটা দিনকে কাজে লাগাও, এক একটা দিনকে সামনে রেখেছো। তো আমাদের যে পড়াশোনা, এটাতেও যেমন প্রতিদিনের একটা মেহনত হতে 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 সব জমা হয়ে একটা সময় আমার বছর শেষ হবে, আমার সিলেবাস শেষ হবে, আমার পড়া কমপ্লিট হবে, ঠিক তেমনিভাবে দিনের ক্ষেত্রে আমার প্রতিদিনের কিছু এফোর্ট ধীরে ধীরে আমাকে আগে বাড়িয়ে দিবে। আস্তে আস্তে আমি দিনের ক্ষেত্রেও আগে বাড়তে থাকবো। তো এক একটা দিনকে সামনে রেখে চলা যায় নিজের আমলের পুঁজি বানানোর ক্ষেত্রে, নিজের ঈমান আখলাক এটাকে ঠিক করার পিছনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার একটা কথা এখানে মনে করেছে আমার, তিনি বলেছেন যে নাদিমতু আলা শাই, আমি কোনো কিছুর জন্য আফসোস করিনি, ইল্লা আলা ইয়াউমিন গারাবাত শামসুহু নাখাসাত ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি। আমি কোনো কিছুর জন্য আফসোস করি না, কেবল ওই দিনটার জন্য আমি আফসোস করি যে দিনে সূর্য ডুবে গেছে আর আমার হায়াত কমে গেছে, কিন্তু আমার আমাল বাড়েনি, মানে আমার পুঁজি, আমার কিছু অর্জন হয় নাই ওই দিনে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন যে আমরা যেন ধীরে ধীরে যে প্রতিটা দিনকে কাজে লাগিয়ে আমরা আগে বাড়তে পারি। তো ইসলাম এবং সংশোধনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিদিনই, এভরিডে, প্রতিদিনই একটা তারতিব বা আমলের উপর চলা যায়। এই প্রসঙ্গে আমার একটা কথা এখানে মানে যেখানে আসে, সেটা হলো এই যে সিরাতুন নবী, তাই না? রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, সিরাত নিয়ে বিভিন্ন আয়োজন সব জায়গায় হচ্ছে। তো সিরাতের দুটা দিক আছে, একটা হলো থিওরিটিক্যাল দিক, তাত্ত্বিক দিক, যেটা আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক বা আমালি দিক। তো সিরাতের প্রতি আমাদের মুখাপেক্ষিটা কি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এরকম, নাকি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে এবং প্রতিটা দিনে আমরা সিরাতের প্রতি মুখাপেক্ষি? প্রতিটা দিনে মুখাপেক্ষি। এই প্রতিটা দিনে মুখাপেক্ষি এটা হলো আমাদের আমালি দিক দিয়ে আমরা প্রতিদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত মুখাপেক্ষি। এই জন্য দেখেন উলামায়ে কেরাম সিরাতের যে কিতাব, একটা হলো যে সিরাতের ওই সমস্ত কিতাবাদি যেখানে রাসূলের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনাগুলো ধারাবাহিকভাবে আছে, এটা এক ধরনের সিরাতের কিতাব, সিরাতের রচনা। আবার অনেক কিতাবাদি এমন আছে যে সমস্ত কিতাবগুলোকে হয়তো নামে আমরা সিরাতের কিতাব হিসেবে জানি না, বা কেউ সিরাতের কিতাব মনে করে না, অথচ সেগুলো সিরাতের কিতাব, এবং সেগুলো বরং সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা বেশি জরুরি, সেটাকে কি করে মানে ধারণ করে, এরকম কিতাব। যেমন ধর ইমাম নাসাই, তিনি কিতাব লিখেছেন কি যে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, রাত এবং দিনের আমাল, এটার উপর কিতাব লিখেছেন। এই দিন এবং রাতের আমাল বলতে গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূল যে দিনের বিভিন্ন সময়ে আমাল করতেন
একদম ঘুম থেকে ওটা শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা বিষয় ওই সমস্ত হাদিসগুলো তিনি জমা করেছেন, যেখানে এই প্রতিটা মুহূর্তের আমলগুলো বর্ণনা করা হয়েছে। তাহলে যদিও বা এখানে মনে হচ্ছে না যে এটা সিরাতের বই, কিন্তু এটাও কিন্তু সিরাতের এই কিতাব, বরং সিরাতের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা আমাদের আমালি জিন্দেগি রসুলের কাছ থেকে নেয়ার প্রতি মুহূর্তে আমরা মোকাবিকি সেই বিষয়গুলো এখানে জমা করা হয়েছে। ঠিক তেমনি ধরেন আরেকটা বিষয় হলো, রসুল যত দোয়া করেছেন সেগুলো জমা করেছেন কেউ কেউ, যেমন ধরেন হিসনুল হাসিন, তাই না, দুর্ভেদ্য দুর্গ, দোয়ার একটা বই, বা অনেকে শুধু দোয়া জমা করেছেন, দোয়া। তো দোয়া জমা করতে গিয়ে তারা ওখানে এনেছেন কি, ফজরের পরে রসুল কি দোয়া করতেন, ঘুম থেকে উঠে রসুল কি দোয়া করতেন, সন্ধ্যায় শেষ সময়ে কি দোয়া করতেন, সময়ের সাথে নির্দিষ্ট কতগুলো দোয়া সেগুলোকে একদম হেডিং দিয়ে এনেছেন। আবার যে দোয়াগুলো কোনো নির্দিষ্ট সময়ের সাথে কি নয়, খাস নয়, যে কোনো সময়েই পড়া যাবে, এই ধরনের দোয়াগুলো এগুলোকেও আবার আমাদের হেডিংয়ে এনেছেন। এখন ধরা যায় যে কেউ মনে করতে পারবে এটা তো একটা দোয়ার বই, এটা কি সিরাতের বই? না, এটাও একটা সিরাতের বই। সিরাতের সাথে এটারও একটা সম্পর্ক আছে। মানে সিরাতের বিষয়টা যখন আমাদের সামনে আসে, তখন অনেক সময় শুধুমাত্র সিরার যে থিওরিটিক্যাল সাইডটা, ফিকরি সাইডটা বা ফিলোসফিক্যাল সাইডটা, এগুলো হয়তো আমাদের কাছে বড় হয়ে যায়, বা এগুলো আমরা মনে করি যে এগুলো খুব বেশি চর্চা হওয়া দরকার, আলোচনা দরকার, বলা দরকার। নিঃসন্দেহে এগুলোরও দরকার আছে, দরকার নেই তা না, কিন্তু যে অংশটার প্রতি প্রতিদিন আমরা মোকাবেকি, প্রত্যেক মুহূর্তে আমাদের দরকার, সবসময় আমাদের দরকার, যে সিরাতের ওই অংশগুলো যেগুলো আমালি জিন্দেগির সাথে সম্পর্কিত। অর্থাৎ আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের প্রত্যেক মুহূর্তেই আমলের মধ্যে আল্লাহ রসুলের ওই আমলের অনুসরণ করবো, যেভাবে আল্লাহ রসুল করেছেন সেভাবে, তাহলে আমার পুরো জিন্দেগি দিন মনে যাবে। এই যে দিন প্রতিদিন একটা কদম দিলেও সে রসুলকে সামনে রেখে দেয়, ঘুমের মধ্যে শুতে গেলেও সে পাশ ফেরার সময় সে চিন্তা করে যে কোন পাশে শুব, রসুল কোন পাশে শুতেন। একটা জামা গায়ে দিতে গেলেও সে কিন্তু রসুলের আমলকে সামনে রাখে, রসুল জামা গায়ে দিতে গেলে কোন হাত আগে ঢোকাতেন। স্যান্ডেল পরতে গিয়েও সে রসুলের আমলকে সামনে রেখে চিন্তা করে রসুল কোন পা আগে দিতেন। এই দেখেন রসুলের সাথে এই যে প্রতি মুহূর্তে একটা সম্পর্ক, প্রত্যেক মুহূর্তে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে সামনে রাখে, এর প্রতি মুহূর্তের আমলকে সে সামনে রাখে। এই জন্য ওলামায়ে কেরামের মধ্যে ওলামাদের একটা অংশ তারা এই ধরনের কিতাবাদিগুলো কি করেছেন, আলোচনা করেছেন। যেমন ধরেন উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটা লিখেছেন যে আরিফ বিল্লাহ ডক্টর আব্দুল হাই রহিমাহুল্লাহ, উনি থানভী রহিমাহুল্লাহ খলিফা ছিলেন। তো তিনি কি করেছেন, এখানে একদম মানুষ যা কাজ করে প্রত্যেকটা কাজ রসুল কীভাবে করতেন এভাবে জমা করেছেন। ঠিক এই ধরনের একটা কিতাব হচ্ছে জাদুল মাআদ, যে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যে কিতাবটা লিখেছেন। তো উনি ওখানেও যে প্রতিটা বিষয়ে রসুলের অভ্যাস কী ছিল, আদর্শ কী ছিল, এটা হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাআম, হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লিবাস, এইভাবে জমা করেছেন। মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিদিন আমার আমালি জিন্দেগিকে আমাকে ঠিক করতে হবে। এই জন্য আমি রসুলের সিরার মোকাপেক্ষী, এবং সিরার ওই অংশটার আমি মোকাপেক্ষী প্রত্যেক মুহূর্তে, যে অংশটা সিরাতের যেই দিকটা রসুলের প্রতিটা দিনের, প্রতিটা মুহূর্তের, প্রতিটা সময়ের আমালকে কি করে ধারণ করে, জমা করে। এবং দেখেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সংরক্ষণ করতে গিয়ে তারা কিভাবে কত তারা সতর্ক ছিলেন, এবং কত বেশি তারা মানে রসুলের বিষয়গুলোকে জমা করেছেন। রসুল ইন্তিকাল করে যাচ্ছেন, রসুলের কয়টা চুল পেকেছে এগুলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম লিখে গেছেন, যে এতটার বেশি চুল পাকে নাই। চিন্তা করেন, মানে রসুলের জীবনকে কিভাবে তারা সংরক্ষণ করেছেন। রসুল বাইরে থেকে ঘরে আসার পরে সর্বপ্রথম কোন আমলটা করতেন, এরকম বিষয়গুলো পর্যন্ত তারা লিপিবদ্ধ করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমালি জিন্দেগি, আমাদের আমালি জিন্দেগিতে রসুলের অনুসরণের যে দিকটা আছে সেই বিষয়টা যেন আমরা এখান থেকে নিতে পারি, গ্রহণ করতে পারি। তাহলে সিরাতের বিষয়টা অনেক বড় ব্যাপক, এবং আমরা যে আমাদের ইসলাহ চাচ্ছি না, সংশোধন চাচ্ছি, এই সংশোধনের বড় একটা অংশ হলো আমাদের দৈনন্দিনের যে নড়াচড়া আছে, হারাকাগুলো আছে, ওঠা বসা আছে, আমাদের বলা আছে,
এই সবগুলো এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক বানিয়ে ফেলা, এটাকে আমাদের আদত আর অভ্যাস বানিয়ে ফেলা। তো এখানে যদি আমি ফোকাস করতে পারি এবং সতর্ক থাকি, হুঁশিয়ারির সাথে যখন আমল করতে যাব আমি, অটোমেটিকলি আমার সংশোধন হবে, আমার ইসলাম হবে, আমার অভ্যাস সুন্দর অভ্যাস গড়ে উঠবে। এবং এই অভ্যাস সুন্দর আমলে অভ্যস্ত হওয়া, প্রতিদিনই করা একটা বিষয় এবং সহজে করে ফেলা। দেখেন যখন অভ্যাস হয়ে যায় না কোনো একটা জিনিস মানুষের, তখন এটা অনেক সহজ হয়ে যায়, মানে এর বিপরীত শেয়ার করে না, ওভাবেই করতে থাকে। প্রথম খেয়াল করে করতে হয়, কিন্তু একটা পর্যায়ে আর খেয়াল করা লাগে না, অভ্যাস হয়ে গেলে অটু হয়ে যায়। এই মসজিদে ঢোকা বের হওয়া চিন্তা করে, অভ্যাস হয়ে গেলে তখন তার এটা অটোমেটিকলি আমলে পরিণত হবে এবং করার কোনো কিছু লাগবে না তার। তাহলে এই যে এক একটা দিনকে ঠিক করা, মানে এক একটা দিনের প্রত্যেক মুহূর্তকে আমালকে ঠিক করা, এটা আমাদের ইসলাম এবং সংস্কৃতির জন্য বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমি কথা বলার আগে খুতবার পরে একটা আয়াত করেছি, আয়াত দুটো বলতে দুটি রিজিক সম্পর্কে দুটো আয়াত করার কারণ হলো, আমাদের ছাত্র ভাইরা মাশাআল্লাহ তারা অনেক সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে গিয়ে অনেক সময় তারা দেখা যায় যে বিভিন্ন ধরনের এই যুগে আর কি ইদানিং দেখা যায় যে অনেকে হতাশা ভুগতে থাকেন, হতাশামূলক কথাবার্তা বলতে থাকেন। ধরা যাক যে ভালো করে পড়াশোনার কথা আসলো, যে খুব ভালো করে পড়াশোনা করা দরকার, পড়াশোনায় খুব মনোযোগ দেওয়া দরকার। এখন অনেক সময় দেখা যায় যে মাথায় কথা ঘুরতে থাকে যে ভালো করতে পড়াশোনা করবো, এই পড়াশোনার করে কি হবে, আমি কি অর্জন করতে পারবো। বা আজকাল ধরা যাক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, আমরা শুনছি কত মানুষ চাকরি হারাচ্ছে, কত মানুষ বেকার হয়ে যাবে, ঠিক আছে না। এই ময়দানের এক ব্যক্তি উনি বলেছেন এই জায়গায় যে 2028 সালে আর কোনো সার্জন লাগবে না। সার্জন লাগবে না কেন? রোবটই সার্জারি করে ফেলবে এবং খুব ভালোভাবেই রোবট সার্জারি করবে, কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, সার্জারি শিখে কোনো লাভ নাই, 2028-এর পর থেকে আর সার্জনের কোনো প্রয়োজন হবে না। এখন যেই ছেলেটা এখন সার্জারিতে কেরিয়ার করার চিন্তা করতেছে, বলেন তো সার্জন হয়ে কী লাভ হবে, ঠিক আছে না। এই ফিল্ডে ইঞ্জিনিয়ার হয়ে কী লাভ হবে, ওই ফিল্ডে হয়ে কী লাভ হবে, সেই ফিল্ডে হলে কী লাভ হবে। এটা হলো হতাশা, তাই না, হতাশার কথা, ডিপ্রেশনের কথা। তো এই জন্য আমি রিজিকের আয়াত এই জন্য করেছি যে প্রথম কথা হলো যে আসলে আমরা পড়াশোনা কী জন্য করি, তাই না। এটা নিয়তের একটা ব্যাপার, নিয়ত, যে মুমিনের প্রত্যেকটা কাজ হবে নিয়তের সাথে, একদম একটা সাধারণ জায়েজ কাজ, এটাও তো নিয়ত ছাড়া হবে না। তাহলে এত লম্বা সময়টা আমরা পড়াশোনার মধ্যে দিচ্ছি, শুরুতে কি এই নিয়তেই পড়াশোনায় মানে ঢুকেছিলাম যে ভালো একটা চাকরি হবে, অনেক টাকা পয়সা কামাই করব। আচ্ছা, যদি এই নিয়তটা হয়ে থাকে তাহলে কিন্তু আজকে হতাশা আসবে, বা বিভিন্ন যখন শুনবো যে পড়ে লাভ কি, কোনো চাকরি নাই, কে আপনাকে ডাকবে, আপনার কাজ তো যন্ত্র করে ফেলবে, আপনার কি কাজ, আপনাকে কে ডাকবে। তো এরপরে হতাশ হবে কোন মানুষটা বলেন তো, যে মানুষ মনে করছে পড়াশোনা করছি জন্য শুধু পেট বলতে হবে, টাকা পয়সা কামাই করতে হবে, আর টাকা পয়সা কামানোর জন্য এইগুলোই চাকরি আছে, সেগুলো না করলে আর উপায় নাই, ওখানেই আমার রিস্ক। কিন্তু বলেন তো রিজিক ওইখানে, আল্লাহ তাআলা তো বলেই দিলেন যে রিজিক কোথায়, এখনো রিজিক আসমানে, এটা বলেছেন, মানে আসমানে রিজিকের ফয়সালা হয়। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, এই আয়াতের মধ্যে আছে। এবার আমি যেটা বলেছি শুরুতে, এই আয়াত সবাই তো জানেন আল্লাহর মেহেরবানিতে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়াতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই, আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন সবার রিজিকের দায়িত্ব। তো রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন, তাহলে আমরা রিজিক নিয়ে চিন্তা করবো কেন? আমরা রিজিক নিয়ে চিন্তা করবো না, আমরা চিন্তা করবো কীভাবে আমি আল্লাহকে খুশি করবো, আল্লাহকে রাজি করবো, আল্লাহ আমার কাছে যা চান সেটা আমি করবো, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। এবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা, ইবনে মাজাহ যে হাদিসটা শর্টকাট করেছি, যে রাসূল বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি, হে মানুষ তোমরা কি করো, আল্লাহকে ভয় করো এবং এই যে রিজিক অন্বেষণে সুন্দরভাবে রিজিক অন্বেষণ করো, সুন্দরভাবে। এই সুন্দরের কি ব্যাখ্যা, এটা রাসূল করবেন, এই হাদিসেই করবেন। এবার রাসূল বলছেন ইন্না নাফসান লা ইয়ামুতা লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, যে কোনো মানুষ, কোনো সত্তা সে মরবে না, মরতে পারে না, তার যে রিস্ক এটা শেষ করা যায়। হ্যাঁ, ওই আবটা আনহা হতে পারে যে এখান থেকে কিছু একটু দেরি হয়ে যেতে পারে, বিলম্ব হয়ে যেতে পারে,
বিলম্ব হতে পারে একটু, কিন্তু এমন হবে না যে তার রিজিক থেকে সে বঞ্চিত হবে, তার রিজিক তার কাছে পৌঁছবে না, পৌঁছবেই, সে পাবেই রিজিক। হতে একটু বিলম্ব হতে পারে, এটা শেষ সে মরবেই না। এবারে ওই হাদিসে আবার রাসূল বলছেন যে ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি, যে আল্লাহকে ভয় করো। প্রথমে আল্লাহকে ভয় করো কেন? তোমার আকীদা ঠিক করো, তোমার চিন্তা ঠিক করো। তুমি যে মনে করতেছো এই তো চাকরি, ওই চাকরিতেই আমার রিজিক, এরপরে ওই কোম্পানিতে ঢুকতে হবে, ওখানে আমার রিস্ক, ওখানে আমার রিস্ক। আর যখনই শুনি যে আরে ওখানে তো এখন সংকট, তোমাকে আর লাগবে না, তাহলে এই করে লাভ কি, পড়াশোনা করে লাভ কি? তাহলে দেখেন যে পড়াশোনা কেন করছি এটা বারবার নিয়ত ঠিক করা উচিত। কেন করছি বলেন? মানে এই পড়াশোনার শেষে কি আছে? একটা চাকরি আছে। এই পড়াশোনার শেষে কি আছে? আমার রিজিকের একটা ব্যবস্থা আছে। সত্যি কি আমরা জেনেছি যে এই পড়াশোনার শেষে আমাদের রিজিকের ব্যবস্থা ফিক্স জায়গায় আছে? এরকম আমরা জানি না তো কোথায় আছে। আল্লাহ জানেন যে কোথায় আছে, কিন্তু যেখানে আছে সেখানে আল্লাহ আমাকে নিয়ে যাবেন, কোনো টেনশন নাই। রিজিক থেকে বঞ্চিত হবে কেন মানুষ? হবে গুনার কারণে, গুনার কারণে হবে। এবং গুনার কারণে হবে এটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিস যে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিয়েছেন, আমার গুনার কারণে হবে, এটার অর্থ কি? তো তারা বলেছেন যে আসলে তাকদীরের ফয়সালাগুলো দুই ধরনের হয়, একটা হলো মুবরাম, একটা হলো কি একটা মুহমাল আছে, একটা মুবরাম আছে। মুবরাম মানে এটা নির্দিষ্ট ফয়সালা কি, এটার মধ্যে বেশ কম হবে না। একটা মুআল্লাক, একটা মুবরাম, একটা মুআল্লাক। মুআল্লাক মানে শর্তযুক্ত, মানে সে যদি এই আমলটা করে, সে হজ করবে, হজের পরে এই জিনিস তার জন্য, বা সে এই আমলটা করবে, এরপরে এই জিনিস তাকে দেওয়া হবে। অথবা সে যদি গুনাহ করে ফেলে সেখান থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এই মুআল্লাক অংশ যেটা আছে সেটার সাথেই সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন যে কি করো না, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির, মানে তাকদীরকে পাল্টাতে পারে না দোয়া ছাড়া। দোয়া ছাড়া কোনো জিনিস তাকদীরকে পাল্টাতে পারে না। নেক আমল ছাড়া অন্য কোনো জিনিসই হায়াতকে বাড়াতে পারে না। ওয়া ইন্নাল আবদা লা ইউরামু রিজকাহু বিযামবিন ইউসিবুহু, বান্দা তার ওই গুণাটা সে করেছে, এর দ্বারা তার রিজিক থেকে সে মাহরুম হয়, বঞ্চিত হয়। তো এই হাদিসগুলোর ব্যাখ্যা কি? ব্যাখ্যা প্রসঙ্গে আসে যে কথা বলতে, এই যে এক হলো যে তাকদীর, একটা হলো মুবরাম। মুবরাম মানে হচ্ছে একদম ফয়সালা করা আছে, ওটাই আসবে, এর মধ্যে এদিক ওদিক হবে না, নেকামল করলেও বদামল করলেও। আরেকটা আছে মুআল্লাক, মানে তার বদামলের কারণে ওই মুবরামটা এদিক ওদিক হয়ে যাবে, তার ওটা ফিক্স আছে। কিন্তু মুআল্লাক যেটা অনেক সময় সেটা কমে যাবে, কমে যেতে পারে। তাহলে ওগুলো শর্তযুক্ত জিনিস, এগুলো এই নেকামলের কারণে বাড়বে, হায়াত বাড়বে নেকামলের কারণে, দোয়ার কারণে তার তাকদীর পাল্টে যাবে, গুনার কারণে আবার রিজিক থেকে বঞ্চিত হবে। এগুলো ওই মুআল্লাক অংশের সাথে সম্পর্কিত। যাই হোক, এখানে মূল বিষয়টা যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে আমরা যদি সত্যি নিয়ে ইসলাম এবং সংশোধনের ফিকির করি, যে ঈমান আখলাককে ঠিক করি, ঈমান এবং তাকওয়ার পথে আমরা চলি, তাহলে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য বরকতের ওয়াদা আছে। তাহলে দেখেন, ব্যবসা আমরা তো ধরে নিয়েছি যে ব্যবসা হলো রিজিকের জন্য একটা আসবাব। হ্যাঁ, ঠিক আছে, ব্যবসা রিজিকের জন্য একটা আসবাব, কিন্তু এটার মধ্যে বারাকা, এটা শুধু ব্যবসা করার মধ্যে না কিন্তু, ঠিক আছে না? ব্যবসাটা কীভাবে করছে এটার উপরে, সে কি ব্যবসা কি সততার সাথে করছে, ব্যবসা যেভাবে করা উচিত সেভাবে মেনে করছে, যদি করে থাকে বুরিকা, এই হাদিসের মধ্যে আছে আল বাইয়ানে বিল খিয়ার হাত্তা ইয়াতাফাররাকা, ঠিক আছে, মা লাম ইয়াতাফাররাকা, দুই লফজ আছে দুই জায়গায়, যে দুই ক্রেতা এবং বিক্রেতা তাদের এখতিয়ার থাকে। বাকি হাদিসের ব্যাখ্যা আছে আমাদের সাথে মাসালাগত, ওই অংশে আমি যাচ্ছি না। এখানে ফাজাইলের জায়গাটা, পরের অংশটা, যে যদি ইন সাদাকা ওয়া বাইয়ানা, যদি সত্য কথা বলে এবং সুস্পষ্ট করে দেয় আমার কি মাল, কি কেমন কোয়ালিটি, কেমন ইত্যাদি বিস্তারিত করে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ব্যবসার মধ্যে কি দেওয়া হবে? বরকত দেওয়া হবে। আর ওইন কাতামা ও কাজাবা, যদি তারা কি বলে? লুকায়, দোষ লুকাচ্ছে, অথবা মিথ্যা বলে, মহিকাত লাহুমা বারাকাতু বাইইহিমা, তাদের যে বারাকা ব্যবসা সেটা চিনিয়ে নেওয়া হবে, সেটা তারা মাহরুম হয়ে যাবে। দেখেন, শুধু ব্যবসার মধ্যে বলা হচ্ছে না, ব্যবসা যখন সে আল্লাহর বিধান অনুসারে করবে, সত্যবাদিতার সাথে করবে, বিধান মতো করবে, শরীয়ত মোতাবেক করবে, তখন এটা তার জন্য বরকতের কারণ হবে। আর যখনই সে মিথ্যা বলল, সে কোনো বিষয় লুকিয়ে রাখলো, ধোঁকা দিল, তখন কিন্তু বরকতকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে এটা শুধুমাত্র
ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য না, আমরা যতজন যত কিছুতে আছি, যত জায়গায় যত কাজের মধ্যে আমরা থাকবো, প্রত্যেক জায়গায় তো রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। তাহলে আমাদের কাছ থেকে এই দরজাব কি জন্য, আমরা কেন তাইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন যাবো? কারণ ওখানেই আমাদের ইমতিহান এবং পরীক্ষা। আমি চাকরি করি, আমি ব্যবসা করি, বা আমি রিজিকের জন্য কোনো একটা ব্যবস্থা অবলম্বন করছি, ওখানে গিয়ে আমি শরীয়তের বিধিবিধানকে সামনে রেখে করলাম কিনা, শরীয়ত মোতাবেক এটা আমার হলো কিনা। যদি হয়ে থাকে তাহলে সেটা আমার দুনিয়াতে বারাকার কারণ হবে, আখিরাতে নেকি এবং ওখানেও ফজিলত আছে। আখিরাতে এই যে জান্নাতের ওয়াদা আছে, এই যে আমাদের ব্যবসায়ী শহীদদের সাথে থাকবে, এই ধরনের হাদিসগুলো আমরা শুনি না? তাহলে আখিরাতে তার জন্য বদলা আছে, আখিরাতে পুরস্কার আছে, জান্নাতের ওয়াদা আছে, দুনিয়াতে বারাকার ওয়াদা আছে। আজ সে উল্টা করে শরীয়তের বিধিবিধানকে সে কি না করে, অবলম্বন না করে ঠিকভাবে সে মনে করে যে না এখানেই তো আমার রিজিক, আমাকে ধোঁকা দিয়ে হলেও, আমাকে যে কোনোভাবে হলেও অনেক টাকার মালিক হতে হবে, অনেক পয়সা কামাইতে হবে। তা চিন্তা দিয়ে এরকম হয়ে যায়, তাহলে বাস্তবে সে বারাকা থেকে কী হবে, মাহরুম হবে, বারাকা সে লাভ করতে পারবে না। এটা দুনিয়াতে ব্যবহার করতে হবে, দুনিয়ার সাথে যে ওয়াদাটা এটা পুরো হবে না। আর আখিরাতে আবার দরকার করা আছে এটার জন্য, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তাতফিফের যে আয়াতগুলো সূরা মুতাফফিফিনের মধ্যে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত লোকের জন্য দুর্ভোগ যারা ওজনে কম দেয়। দেখেন, ওজনে কম দেয় এর অর্থ এই না যে কেবল ওজন ব্যবসায়ীর জন্য বলা হচ্ছে না। তাসফির মানে হলো প্রত্যেকেই যে আমরা যে যার পেশার মধ্যে আছে, প্রত্যেকে তার পেশার মধ্যে, ডাক্তার তার পেশার মধ্যে, রুগী দেখার মাঝে, শিক্ষক তার ছাত্রকে পড়ানোর মাঝে, যে চাকরিজীবী সে তার চাকরির মাঝে, তাই না? ব্যবসায়ী তার ব্যবসার মাঝে, যে যেখানেই হোক কম দিল, মানে তার কাছে অন্যের যেটা প্রাপ্য সে কম দিল, মানে সে কী করলো, ঠকালো তাকে। আর নিজে নেওয়ার সময় আরও পুরো করে নিল, আরও বেশি করে নিল। এই লোক মুতাফফিফিন এটা যদি সে করে থাকে, তাদের প্রত্যেকের জন্যই কথা, যে তারা কি কোথাও বিশ্বাস করে না, ব্রেকিং করে না, যে তাদেরকে আবার তোলা হবে কবর থেকে, যে অন্যকে দেওয়ার সময় কম দেয়, একদিন এই সময় একটু বাড়িয়ে নেয়, তো সেই কি কথা মনে করে না যে তাকে আবার কবর থেকে তোলা হবে এক কঠিন দিনে, যেদিন সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে, সবাই দাঁড়িয়ে থাকবে। তো এই হলো আমাদের যে ইসলাম এবং সংশোধনের জায়গাটা, এটা যে এই জন্য পেরেশান না হওয়া চাই, এই জন্য হতাশায় না পড়া চাই, কী হবে আমার, কী হবে এটা আসতেছে কেন, মানে আমার ইমান আর ইকিনের জায়গায় সমস্যা হওয়ার কারণে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে আমার বিশ্বাস না থাকার কারণে। আমার রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, আমার কাজ শুধুমাত্র আজিমিলু ফিত তালাবি, এটা আমার কাজ, আজিমিলু ফিত তালাবি, তুমি সুন্দরভাবে তলব করো। দেখেন, তলবের মধ্যে ভয় করো, তোমার চিন্তা ভাবনার মধ্যে ভয় করো। এখানে দুইবার বলেছেন আল্লাহ রাসূল। প্রথমে বলেছেন এখানে ইয়া আইয়ুহান নাস ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি, প্রথমে একবার বলেছেন, এবার আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ ফাআজমিলু ফিত তালাবি, এবারে বলছেন খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারুমা, যেটা হালাল এটা গ্রহণ করো, যেটা হারাম এটা কি করে দাও, এটা ত্যাগ করো। তাহলে ওই ক্ষেত্রে তাকওয়া, আর প্রথমে চিন্তার ক্ষেত্রে তাকওয়া। দেখো সাবধান, এই কথা মনে করো না যে রিজিক মনে তোমার সংকীর্ণ হয়ে যাবে, এটা কখনো মনে করবা না, বরং ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, তার রিজিককে পুরোপুরিভাবে সে কি করা, ভোগ করার আগে তার মওত হবে না, সে মরবে না। মানে এটা আমাদের এই আকীদা, আমাদের বিশ্বাসকে আল্লাহ রাসূল ঠিক করে দিয়েছেন। আমাদের হতাশার যে জায়গা, এটাকে সংশোধন করে দিয়েছেন। তুমি হতাশ হচ্ছ কোন বিষয় নিয়ে? তা আমি যখন এই সময় নেগেটিভ চিন্তা করবো সবসময়, এই যে অবস্থা দেখছি মিডিয়াতে সবসময় আমার সামনে যেভাবে পেশ করা হচ্ছে সব কিছুকে, তো ওগুলোর প্রভাব নিব, প্রভাব নিয়ে মনে করবো যে আরে তাহলে কী হবে, আমার এই পড়াশোনা করে কি আমি হতাশায় বললাম, আমার সুইসাইডাল টেন্ডেন্সি আসে। ঠিক আছে, ছেলে বলে যে আমার থেকে সুইসাইডাল টেন্ডেন্সি আসে, কী আশ্চর্য, সুইসাইডাল টেন্ডেন্সি কার আসবে বলে? এই যে ভেতরগত যে ইতমিনানের জায়গাটা, প্রশান্তির জায়গাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর কাছে নিজেকে পেশ করা, আল্লাহর কাছে চাওয়া, এই জায়গায় আমাদের সংকট তৈরি হয়ে গেছে। আল্লাহ দিকে ফেরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো হালাতে, এই জায়গায় আমার কী হয়ে গেছে, দুর্বলতা তৈরি হয়ে গেছে। তাহলে আমাকে আমার ইমানকে তৈরি করতে হবে, আমার আখিরাত বক্ষিতে আমার মধ্যে আনতে হবে, আল্লাহ পাকের উপরে ভরসা,
আল্লাহ রসুলের কথার উপরে ইয়াকিন, এটা আমার নিজের মধ্যে সৃষ্টি করতে হবে। এটা যখন হবে, তা আমি আমার এই যে জিজ্ঞাসার ভিতরে আমার নানা প্রশ্ন, এটার আমি একটা জবাব পাবো। দেখেন আজকালকার যে বস্তুবাদী দুনিয়া, এই যে এত উন্নতি, এত কিছু আমরা দেখছি না, তাদের কাছে মানুষের অনেক প্রশ্নের কোনো উত্তর নেই, অনেক প্রশ্নের কোনো উত্তর নেই। মানে যে অনেক টাকা পয়সা কামাই করে ফেললো সে না হয় পেয়ে গেল, যেই পেল না তার কি হবে, যে যাকে আপাতত বঞ্চিত মনে হচ্ছে তার কি হবে, যাকে আপাতত মনে হচ্ছে সে জুলুমের শিকার তার কি হবে, এই তো প্রশ্নগুলো, তাই না? যে যে অল্প বয়সে মরে গেল তার কি হবে, যে 100 বছর পরে মারা গেল তার না হয় একটা হলো যে 100 বছর বাঁচলো, যে হওয়া মাত্র মরে গেল তাহলে তার কি হবে, যে বাচ্চা মায়ের পেটের মধ্যে মারা গেল তার কি হবে। এই সব কিছু জবাব কোথায় আছে বলেন? ইসলাম দিনের মধ্যে আছে, আল্লাহর কথার মধ্যে, রসুলের কথার মধ্যে আছে। এখানে যে বিশ্বাস করবে তার মনের কিনা তার কোনো প্রশ্ন নাই, সব সলভ, সব বুঝে গেছে। এটা পরীক্ষার জায়গা, এটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এরপরে আমাদের আমল ইনশাআল্লাহ ফয়সালা করবেন। তাহলে এখানেই সব কিছু, এরকম যে চিন্তা করে এখানেই শুরু, এখানেই শেষ, এরপরে আর কিছু নেই। সে কেবল বস্তুর মধ্যে দেখে সফলতা, শান্তি, সব কিছু, তাহলে ও হতাশ হবে, ও পেরেশান হবে। তাহলে এই যে ধরেন আজকে কেমন কি, যেটাকে আমরা উন্নত বিশ্ব বলছি, মানে এটা একটা আপেক্ষিক বিষয়, যে আসলে উন্নত কিনা এটা প্রশ্ন হবে। কোন দিক দিয়ে উন্নত বলছি? যাদেরকে আমরা উন্নত মনে করি তাদের মধ্যেও প্রচুর সুইসাইডাল টেন্ডেন্সি, তাই না? সুইসাইড করছে। তাহলে ওর অভাবটা কোথায়? ওর কিছু জিজ্ঞাসার জবাব ওর সামনে নাই, কিছু জায়গায় সে ইতমিনান হতে পারে না, পরে সে সুইসাইড করে। সে বলছে এটার মানে কি, এটার অর্থ কী? সে হতাশায় ভোগে, তার কাছে কোনো সমাধান নাই। তাহলে যেই সুখের আশায়, যে প্রাচুর্যের আশায় মানুষ বস্তুর পিছনে, টাকার পেছনে, দুনিয়ার পিছনে ছুটেছে বা ছুটে চলেছে, আলটিমেটলি এখানে তো তার সমাধান নাই, অনেক প্রশ্নের জবাব নাই, বলে সে হতাশ হবে, সে নাকি ব্যর্থ মনে করবে, সে সুইসাইড করবে। আর যে মনে করবে যে না, সে ঠিকভাবে বুঝবে, দিন কি সঠিকভাবে উপলব্ধি করবে। তো এই জন্য ধরেন আমি মাঝে মাঝে এই কথাটা বলা হয় বিভিন্ন জায়গায়, যে একটা মানুষ খুব ভালো প্র্যাকটিস করে, নামাজ রোজা সব আমল করে, ঠিক আছে দিনদার, কিন্তু সে তার ইমানকে পরিশুদ্ধ করে নাই, তার আকীদাকে বিশুদ্ধ করে নাই, তার চিন্তা ফিকিরকে ইসলাম মোতাবেক বানায় নাই, এই ছেলেটাও যে কোনো মুহূর্তে দিনহারা হয়ে যেতে পারে। কারণ আমাদের চারপাশে যে দাওয়াত চলতেছে না, এই যে বস্তুবাদী তারা দাওয়াত, বিভিন্ন ধরনের দাওয়াতগুলো আসতেছে না, বিভিন্ন দর্শন ফিলোসফি আমাদের সামনে আসছে, সেগুলো আমাদেরকে দাওয়াত দিচ্ছে। তাহলে ওই জিনিসগুলো, ওই জায়গাগুলো আমাকেও বিভ্রান্ত করে ফেলতে পারে। আমি নামাজ পড়ি, নামাজি হয়ে আমি বিভ্রান্ত হতে পারি, কারণ আমি নামাজ পড়ি, নামাজ আমাকে কী দিতে পারে দেখেন, এটা আমি বিশ্বাস করি না ঠিকভাবে। নামাজ আমার কাছে কিছু আনুষ্ঠানিকতা, যদি এমন হয় কিছু ইবাদত আমার কাছে আনুষ্ঠানিকতা, স্রেফ এই জায়গায় পৌঁছে গেছি যে এই জন্য ইবাদত আমল করি, কিছু আমল করি, সওয়াব হবে। সওয়াব হলে কী হবে? আমার আকিরাত একটা আছে, তো আকিরাতে আসলে এখানে আমার এটা কাজে লাগবে। দুনিয়া এই মুহূর্তে এটার কী ফায়দা, কী লাভ, এখানে কী দিতে পারে আমার নামাজ, আমার ইবাদত, এখানে কনফিউশন, ঠিকভাবে মানে বিশ্বাস হতে চায় না। এই যে বস্তুবাদিতা, বস্তুর এত উন্নতি, এত তরক্কি, এত কিছু বস্তু, অথচ বস্তু মানুষ তৈরি করেছে কেন? কিছু সহযোগিতার জন্য, তাই না? মেশিন প্রথমে কী করতে পারতো? কাজ করতে পারতো। মেশিন ক্যান ওয়ার্ক, কিছু কাজ করে হেল্প করে মেশিন লাগে, তো মেশিন আরও উন্নতি করল। মেশিন ক্যান ক্যালকুলেশন করতে পারে, গুনতে পারে। মানুষ, ও আচ্ছা, মেশিন গুনতে পারে, বড় বড় গুণ অঙ্ক কোথা থেকে দিয়ে করাই ফেললাম, বড় বড় অঙ্ক কোথা দিয়ে করাই ফেললাম, সহজ হয়ে গেল। এরপরে মেশিন ক্যান কমিউনিকেট, তোমার মেশিন দেখে যোগাযোগ করতে পারে, বাহ সুন্দর মোবাইল এসে গেল, কথাবার্তা বললাম, সারা দুনিয়া আমার হাতের মুঠোয় চলে আসলো। মেশিন কমিউনিকেট করতে পারে, তো মেশিন আরও আগে বলে, মেশিন ক্যান থিঙ্ক, চিন্তা করতে পারে, আচ্ছা ঠিক আছে চিন্তা করতে পারে। আর এরপরে ওটা মেশিন ক্যান ডিসাইড, ওটা ড্রাইভার দেওয়ার দরকার নাই, মেশিনে না, মেশিনে গাড়ি চালাবে, সার্জন লাগবে না, বাস রোবট সার্জারি করে ফেলবে, ঠিক আছে। মেশিন এত অ্যাডভান্স হয়ে গেছে, মানে মেশিন যেন একদম মানুষের বরাবরে পৌঁছে যেতেছে। তো মানুষ যার জন্য সারা দুনিয়া, আল্লাহ তাআলা যার জন্য সাক্কার লাকুম বলেছেন, এই তোমাদের জন্য আসমান জমি তোমাকে অধীনস্থ করে দিয়েছে, চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছে, যা কিছু সব তোমাদের অধীনস্থ করেছে, তোমাদের জন্যই সব কিছু। আর দুনিয়া খুলিকাত লাকুম, পুরো দুনিয়া তোমাদের জন্য। বলে দুনিয়া যদি আমরা বেকার, আমাদের মানুষের কোনো রোল নাই, রোল হলো যন্ত্রই সব কিছু করে, আমি তো কি হয়ে গেলাম, গণ্য হয়ে গেলাম, এরকম বলেন? কখনো এরকম হবে না। ধরেন এই যে আল্লাহর ওয়াদা, যে আমরা ইমানের পথে থাকলে, আমরা আমালের পথে থাকলে, আমরা তাকওয়ার পথে থাকলে, আমরা দ্বীনের উপর থাকলে, আল্লাহর ওয়াদা সত্য যে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করবেন, তাদের সিস্টেমের বিপরীত আল্লাহ করতে পারে না?
আমি বলছি আমার রিজিক ওখানে, ও তো আর নেই না। আল্লাহ নতুন পরিবেশ, নতুন সময়, নতুন জায়গা, নতুন আসবাব আল্লাহ তৈরি করতে পারেন। আসবাব আল্লাহর হাতের মুঠোই, যন্ত্র আল্লাহর হাতের মুঠোই, আল্লাহ একটা পরীক্ষা হিসেবে ছেড়ে দিয়েছেন এভাবে। তার মানে এটাই ফাইনাল না, যেটা দেখছি এটাই ফাইনাল না, এটাকে মুহূর্তের মধ্যে পাল্টে দেওয়ার জন্য কোনো ব্যাপারই না। এই তো মুমিনের ইয়াকিন। তাহলে মুমিন এরকম জায়গা থেকে পেরেশান হবে কেন? এই কথা দ্বারা সে প্রভাবিত হবে কেন? তাহলে আমি যদি ইমান ঠিক করি, আখলাক ঠিক করি, আমার যে দৈনন্দিন আমালকে সুন্দর করি, আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকি, আমি যদি দিনকে সুন্দরভাবে শিখি, আমি যদি আমার রবকে ঠিকভাবে চিনি, আমি আখিরাতকে বুঝি, আমার বাঁশগালা ব্যস্ততা আখিরাত নিয়ে হয়, দুনিয়া হয়রান হয়ে, নিচু হয়ে, অপদস্থ হয়ে পায়ের নিচে আসবে। এই ওয়াদা রাসূলের পক্ষ থেকে আসে। বাকি আমরা যেরকম দুনিয়া চাচ্ছি সেটা না, আবার যে আমাদের ভিতরে যে দুনিয়া, একটা ভোগবাদী দুনিয়া আছে, ভোগবাদী চিন্তার দুনিয়া আছে। আমি খুব ভোগ করবো, খুব এনজয় করবো, খুব খাওয়া দাবো, আমরা এইরকম চাই আর কি। আমরা বলি যাচ্ছি ঠিক আছে, নামাজ কালাম পড়লাম, ইবাদত করলাম, সব ইনশাল্লাহ ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু আমার তো দিল চায় যে সব ওদের মতো করে, ওরা যেভাবে এত আয়েশ করে, আরাম আয়েশ করে, বিনোদন করে। তো এই হলো আমার চিন্তার সমস্যা, যে আমার বুঝতে হবে দুনিয়াতে আমি অনেক এনজয় করলেও আর কতটুকু হবে দুনিয়া? সেটা কি জান্নাত হয়ে যাবে? এটা কি সম্ভব? কখনো তো হবে না, হতে পারে না। তাহলে এই যে আমার সামনে আমি যে দেখি রঙিন দুনিয়া, আমি যে ধোকার মধ্যে পড়ি, আমি যে হতাশ হয়ে যাই, আমি দিন থেকে দিনের উপর চললে মারুম হয়ে গেলাম, এটা বললাম না, ওটা বললাম না। তো অনেক ছেলে বুঝে যে দিনের উপর চলা দরকার না, এখন না, একটু করে ভালো হয়ে যাবে। ও আরেকটু করে কেন ও বুঝতেছে বলতো, পরিবেশ তুমি আরেকটু করে হবে, এখন না কেন না, আরেকটু সব কিছু করে নিই না। মানুষের কাছে আমি তো ভালো হয়ে গেলাম, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। অনেক আল্লাহর বন্ধুরা হজ করে না, অনেক আল্লাহ মুরব্বীরা আছে না, বসে আছে, সব কিছু আছে। অনেকে বলবো না, আপনি হজ করতেছেন না কেন, হজ করে আসেন একটু পরে, কেন? এই ভিত্তি একটা ভয় আছে। ভয়টা কি জানেন? হজ করলে তো আমার ভালো হয়ে যেতে হবে, ভালো হয়ে গেলে তো আমি এখন যা কিছু করি, আমি কানে লাগিয়ে গান শুনতে পারবো না, আমি যা ইচ্ছা দেখতে পারবো না, এবার আমি চলতে পারবো না, আমার সুন্দর করে একটা দাঁড়িয়ে রাখতে হবে, পোশাক আশাক একটা হাজি সাহেব হয়ে আমার চলতে হবে। বেচারা এই ভয়ে আছে যে এখন তাদের হজ করার জন্য দুঃখ করে হজ করি। এগুলো বলে কিসের সমস্যা? বুঝের সমস্যা। দুনিয়া এখন আখিরাতের হাকিকত বুঝে আসে নাই, দুনিয়ার সাহাত এবং মজা কয়দিনের বুঝে আসে নাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের সামনে এগুলো ক্লিয়ার ছিল, স্পষ্ট। এই জন্য তারা বলতে, ইয়া দুনিয়া গরিব বাইরে, হে দুনিয়া তুমি অন্যকে ধোকা দাও, আমাকে ধোকা দিতে এসো না, তোমার স্বাদ মজা এগুলো কয়দিনের আমি বুঝি, এই দুনিয়া এটা কয়দিনের বুঝি, তোমার টেনশনও নাই তো। আমার বলে যে আরে লাউ বালি, পরোয়াই করি না, আলা আই শাইইন উসবি আসবাহতু, আলা আই শাইইন উসবিহু, এই কথার পরোয়া করি না যে কোন হালতের উপর সকাল করলাম। আমার পছন্দনীয় হালতের উপর সকাল হলো না, আমার অপছন্দনীয় হালতের উপর সকাল হলো, কিচ্ছু পরোয়া করি না, জানা নাই কোনটার মধ্যে করলাম। আমি হয়তো মনে করছি যে এটাতে এটা আমি পছন্দ করছি, সেখানেও তো ও করলাম, আর এখানে আমি পছন্দ করছি, সেখানে হয়তো আমরাও করলাম। যে এটা পছন্দ করছি না, সেখানে হয়তো আমরা করলাম। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বাস মুমিনের ইতমিনানের জায়গা। আমার তো কত কিছু মনে চায়, কত কিছু দিলে চায়, কত কিছু পছন্দ হয়, এটাও চায়, ওটাও চায়, সব আমি আমার চাই। কিন্তু আমি কি জানি এখানে আমার জন্য কল্যাণ আছে কিনা? এটা আমার জানা নেই। তাহলে আমি আল্লাহর কাছে যেটা কল্যাণ, এটাই তো চাইবো, ওটাই তো চাইবো। আমি আমার জন্য যেটা কল্যাণ, আমি কল্যাণ চাই, বাস, আমার কিছু দরকার নেই। আল্লাহ জানেন কল্যাণ কোথায়, আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি। কল্যাণ যে পথে এসেছে সে পথে আমি চলবো, বাস। কোথায় কল্যাণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কীভাবে চললে কল্যাণ হবে বলে দিয়েছেন, সেই কল্যাণের পথে আমি থাকবো। এই কল্যাণের পথ আমি শিখবো, জানবো, ওলামাদের কাছে যাব, তাদের কাছ থেকে জেনে নিব যে হালাত অবস্থাগুলো পেশ করবো। এই তো, তাহলে আমি কল্যাণ পাওয়ার জন্য ওই পথেই আমার চলতে হবে, এটা শিখতে হবে, জানতে হবে। এখানে ইলমের বিষয় আসবে, মানে ইলম শিখার জন্য আমার একটা তারতিব করে উঠতে হবে, আমার আমালি জিন্দেগি ঠিক করার জন্য একটা তারতিবের উপর আমার উঠতে হবে। আমার চিন্তা ফিকির ঠিক করা, আমার জন্য ইমানের তারাক্কি হয়, আমার রুহানিয়াত ক্ষেত্রে আমি আগে বাড়তে পারি, আমাদের ইতমিনান থাকে, আমি আল্লাহর কাছে লম্বা সময় দোয়া করতে পারি, আমি লম্বা রাখাতে নামাজ পড়তে পারি। রিসালাতুল মুস্তাশহিদিন মুহাসিবি রাহিমাহুল্লাহ ওনার কিতাব, তো এই কিতাবের মধ্যে উনি ওর টিকা এনেছেন শেখ আব্দুল ফাত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ। তো আল্লাহ একটা নসিহা, ওই কিতাবের একটা নসিহা হলো এটা, যে তুমি এমনভাবে নামাজ পড়ো যে তুমি বিদায়ী ব্যক্তির মতো নামাজ আদায় করো, যে তুমি দুনিয়া থেকে চলে যাবে নামাজ পড়ো। তো এটার টিকা এনেছেন শেখ আব্দুল ফাত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ। তো টিকার মধ্যে তিনি মুসলিম ইয়াসার রাহিমাহুল্লাহ তাবেঈ, তো
তো ওনাদের ঘটনা এনেছেন, ওনাদের জীবনের ঘটনাগুলো এনেছেন, তাদের সাথে তাকে যারা দেখেছে তাদের বর্ণনা। তো মুসলিম ইয়াসার রহিমাহুল্লাহ ওনার ছেলে বলছেন, উনি বলছেন যে ইদা কানা আবি সল্লা বা ইউসল্লি, আমার আব্বু যখন নামাজ পড়তেন কাআন্নাহু ওয়াতাদুন লা ইয়ামিলু হাকাযা ওয়া হাকাযা, আমার বাবা যখন নামাজে দাঁড়াতেন লম্বা সময় অনেক খুঁটির মতো দাঁড়িয়ে আছেন, এদিকেও ঝুঁকেন না এদিকেও ঝুঁকেন না। একই ব্যক্তি আরেকজন তিনি বলছেন যে কানা মুসলিমুন ইয়াসার ইযা সাল্লা কাআন্নাহু সাওবুন মুলকা। সাওবুন মুলকা বলতে আমি যেটা বুঝলাম মানে একটা কাপড়কে থ্রো করা হয়েছে, একটা পরে আছে, ওইভাবে পরে আছে। আমি বুঝলাম যে এখানে দুইজনের বর্ণনা দুই বিষয়ে। ছেলের বর্ণনা হলো দাঁড়ানো কিয়াম, আর আরেকজন যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছেন যে সিজদার হালত বর্ণনা করছেন, মানে সিজদা যে দিয়েছেন ওই সিজদার মধ্যেই পড়ে আছেন লম্বা সময় ধরে, নড়াচড়া নাই। যদি একটা কাপড়ের টুকরা যদি আমি ছেড়ে দিই, এক জায়গায় যদি পরে থাকে কোনো নড়াচড়া নাই, কাপড়ের টুকরাটা পরে আছে, এটা হলো সাওবুন মুলকা, সিজদার হালত। আর ওয়াতাদুন লা ইয়ামিলু হাকাযা ওয়া হাকাযা, এদিকেও ঝুঁকেন না এদিকেও ঝুঁকেন না। তো কেন এরকম তারা বাংলাদেশ পেরেছেন বুঝে, তারা আকিরাত উদ্দেশ্যে বুঝতে পেরেছেন। একই সময়ে কুফার মধ্যে তিন ব্যক্তি এমন ছিলেন, তিনজনকে যদি বলা হতো যে মালাকুল মউত তোমার সামনে উপস্থিত, তোমার ঘরের দরজায় উপস্থিত, এই তিনজনের মধ্যে কেউই তার আমালকে আর বাড়াতে পারবেন না যে অবস্থায় আছেন সেখান থেকে। কেন বলেন তো? আর টাইম নাই, যা টাইম আছে সবগুলো আমাল দিয়ে ব্যস্ত করে ফেলেছেন। বলে আর এমন সময় আর হাতে নাই, যেই সময়ে ফাঁক এমন আর নাই যে ফাঁকে নতুন কোনো একটা আমল করবেন। মানে এদের প্রত্যেকে যদি বলা হয় যে আপনি আজকে মারা যাবেন, তাইলে উনি চাইলেও নিজের আমালকে আর বাড়াতে পারবেন না। এত আমালি ঘনিষ্ঠতা তাদের মধ্যে এসেছে কীভাবে বলেন? কীভাবে? স্রেফ আকিরাত মুখিতা, আকিরাতকে সামনে রাখা। আরেকজনে উনি ঘটনা নিয়েছেন, ওখানে রবি ইবনে খাইসাম রহিমাহুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শাগিরদ, ওনার ছাত্র। তো উনি যখনই তাকে দেখতেন রবি ইবনে খাইসাম রহিমাহুল্লাহকে, তো তিনি বলতেন যে তুমি যদি আল্লাহ রাসূল দেখতেন তাহলে আল্লাহ রাসূল আহাব্বাক, রাসূল তোমাকে ভালোবাসতেন, লা আহাব্বাক, রাসূল তোমাকে ভালোবাসতেন, তোমাকে দেখতেন। আর আরেক বাক্যে উনি বলছেন যে আমি যখনই তোমাকে দেখি আমার এই আয়াত মনে পড়ে যায়, ওয়াবাশশিরিল মুখবিতিন, ওয়াবাশশিরিল মুখবিতিন, এই আয়াত আমার মনে পড়ে যায়। মানে ওয়াবাশশিরিল খাশিঈন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা ইযা মা আসাবাহুম, এই আয়াতগুলো আল মুকিমিনা আস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতগুলো আমার মনে পড়ে যায়। তো ওনার একটা ঘটনা ওখানে এনেছেন। ঘটনাটা হলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিয়ে একদিন যাচ্ছেন ফুরাত নদীর তীর দিয়ে। তো ফুরাত নদীর তীর দিয়ে যাচ্ছেন, ওই এলাকাটা ফুরাত নদীর তীর, ওখানে ছিল ওই সময় কামারদের কি বসবাস, কামারদের কারখানাগুলো, ওদের যে দোকানগুলো ওখানে ছিল আর কি, লাইন ধরে কামারের দোকান। তো কামারের দোকানে আগুন জ্বলে না, আগুনের শিকার জ্বলতে থাকে। তো উনি যখন দেখলেন, তো উনি ওই আয়াতটা তিলাওয়াত করলেন, ওয়াইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযা ওয়া জাফিরা, উনি পড়লেন, পরে বেহুশ হয়ে গেলেন। আচ্ছা, পরে বেহুশ হয়ে গেলেন কেন? তাই এতে কি বলা হচ্ছে যে এই যে দুজকি যারা জাহান্নামে যাবে, যারা পাপী, তো তাদেরকে জাহান্নাম অনেক দূর থেকে দেখেছে, কাছে না, জাহান্নাম তাদেরকে অনেক দূর থেকে দেখে রেগে গর্জন করবে এবং ফুসফুস করবে জাহান্নাম। তো ওরা এটা শুনবে কারা? ওই জাহান্নামীরা, জাহান্নামের গর্জন, জাহান্নামদেরকে দেখে এরকম করবে। ওই আগুন দেখেছেন তো, আগুন দেখার পরে ওই জাফির যে গর্জন, মানে লিলিহান শিকা জাহান্নামের, এটা ওনার কল্পনা এসেছে, এই জন্য এই আয়াত উনি পড়েছেন। পড়ার মতো বেহুশ হয়ে গেছে, মানে পড়েছেন আর বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে জাগানোর চেষ্টা করলেন, মুখে পানি দিলেন, ছিটা দিলেন, জাগে না। তো এইভাবে চলতে চলতে, এটা সম্ভবত এই আসরের আগের টাইম ছিল, আসরের ওয়াক্ত চলে আসছে। তো উনি গিয়ে আসরের নামাজ পড়ে আসলেন, এসে দেখলেন উনি তখনও বেহুশ। জাগানোর চেষ্টা করলেন, রবি উঠে না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, উনি ডাকলেন, উনি ওঠে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন, মসজিদে চলে গেলেন, নামাজ পড়ে ফিরলেন, ফির আবার ডাকলেন রবি, তাকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো সারা শব্দ নেই। তো এবার এশার ওয়াক্ত হয়ে গেল, উনি আমার মসজিদে চলে গেলেন, মসজিদ থেকে ফিরলেন, রবি তখনও বেহুশ। তো ওখানে বর্ণনার মধ্যে এসেছে যে যখন রাত গভীর হলো,
আর মরুর ঠান্ডা বাতাস যখন প্রবাহিত হওয়া শুরু করলো, গায়ে ঠান্ডা ঠান্ডা বাতাস যখন লাগলো, তখন ওনার হুঁশ ফিরে এলো। এখন ওনাদের অবস্থা এরকম কেন বলেন তো? মানে এই আখিরাতের বিষয়গুলো, জান্নাত জাহান্নামের বিষয়গুলো, আজকে আমি দুনিয়ার যে বিষয়গুলো নিয়ে পেরেশান হচ্ছে বলে আমার সুইসাইডাল টেন্ডেন্সি আসে, যে আমার হচ্ছে এই দুনিয়ায় জীবন রেখে কী লাভ, কোনো তো কিছু আলো দেখি না, কোনো তো সমাধান দেখি না, কী হবে? তো ওনাদের সামনে এটা বড় বিষয় ছিল না, দুনিয়া কী হবে এটা বড় বিষয় ছিল না, বড় বিষয় ছিল আমার আখিরাতের বিষয়টা। তাহলে দেখেন এই আখিরাতকে যখন বাস্তবে আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের ফিকির আমাদের মধ্যে আসে, আখিরাতের ফিকির যার মধ্যে আসবে সে দুনিয়া ছেড়ে দিবে এরকম না। যারা আখিরাত মুখী ছিলেন তারা নিজেরা দেখিয়ে গিয়েছেন কিভাবে বাস্তবে ভারসাম্যপূর্ণ একটা জিন্দেগি যাপন করতে হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তারিকুল ইসলামের মধ্যে এনেছেন ওনার ব্যাপারে। তো তার ব্যাপারে একজন বলছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি কেমন ভারসাম্যপূর্ণ ছিলেন দুনিয়া এবং আখিরাতের বিষয়গুলোকে, কেমন ভারসাম্যভাবে পূর্ণভাবে এগুলো দেখতেন, এগুলো নিয়ে ব্যস্ত হতেন। তো এই প্রসঙ্গে ওই ব্যক্তি যিনি নিশ্চয়ই তাবেই হবেন, যেহেতু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী ছিলেন, তো বলছেন যে আমি যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখতাম, ইদা নাজারাতু ইলাইহি ফি আমরি দুনিয়া, যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছেন, এমনভাবে জাগতিক কাজে উনি ব্যস্ত আছেন, সুন্দরভাবে করছেন, যে কুলতু আমি মনে মনে বলি হাযা রাজুলুন লাম ইউরিদিল্লাহ তারফাতা আইন, এই যে এমন ব্যক্তি সম্ভবত চোখের পলক ফেলার সময়টুকুর জন্য কোনো আল্লাহর কথা চিন্তা করেন না, আল্লাহর সন্তুষ্টির কথা ভাবেন না। আসলে বাস্তবে কিন্তু তা না, আমার মনে হচ্ছে উনি এত সুন্দরভাবে দুনিয়ার কাজে মশগুল। ওইরা নাজারাতু ইলাইহি ফি আমরি আখিরাতিহি, আবার একই ব্যক্তিকে যখন আমি আখিরাতের কাজে মশগুল দেখি, কুলতু আমি মনে মনে বলি হাযা রাজুলুন লাম ইউরিদিদ দুনিয়া তারফাতা আইন, কিন্তু এমন ব্যক্তি চোখের পলক ফেলার সময়টুকুর জন্য দুনিয়া কামনা করেন না। মানে কি ব্যাপারটা? ব্যালেন্স, মানে আমি দিনদার হয়ে যাব মানে হলো যে আমি ব্যালেন্স হয়ে যাব। ছেলে বলে দিনদার হলে দাঁড়িয়ে রাখলে বাবা খুব পেরেশান হয়ে যায়, খুব। ছেলে তো ইউনিভার্সিটিতে করে, আর বাবা মা আছে কোথায়? বাড়িতে। ছেলে এখন তবু লিখে যায়, দাঁড়িয়ে রাখছে, বাবা মা পেরেশান। কেন পেরেশান? ছেলে যদি এরকম পাক্কা হুজুর হয়ে যায় তা তো সব শেষ, পড়াশোনা শেষ, কেরিয়ার শেষ, তারা নিয়ে যে আমার চিন্তা সব শেষ, সব শেষ হয়ে গেল। আসলে কি সব শেষ হয়ে গেলে এরকম না? সেটা আরও সুন্দরভাবে করবে, এখন সুন্দরভাবে সে ইলমের সাথে করবে, ভারসাম্যপূর্ণভাবে করবে। এই যে ভারসাম্য দিন, এটা এতেদালের নাম, ভারসাম্যের নাম। দুনিয়া যেটাকে আমরা বলছি, দুনিয়া বলতে তো আলাদা কোনো বিষয় না, এটা তো আখিরাতেই আমার। দুনিয়াতে আছি যেহেতু আমি সবসময় দুনিয়াতেই তো আছি, কিন্তু দুনিয়াতে থেকেই আমি যা করি সব আমাল। ভাজ্য তো যদিও বা আমরা ভাগ করছি যে এটা দুনিয়ার কাজ, পড়াশোনা এটা দুনিয়ার কাজ না দিনের কাজ, মানে আপাতত বাহ্য তো এটা দুনিয়ার কাজ। কিন্তু আমার যদি সুন্দর সুন্দর নিয়ত যুক্ত হয়ে যায়, এটা কি আর দুনিয়া থাকে বলেন? এটা দুনিয়া থাকে না। ঠিক আছে, আমার এই পড়াশোনা করার পরে কোনো চাকরি পাওয়া যাবে না আপাতত মনে করছি, কিন্তু আমি যদি নিয়ত করি আল্লাহ পড়াশোনা যা করছি করবো, ভালোভাবে করবো, কিন্তু আমার এই পড়াশোনা এই জন্য করছি আমি তোমার দিনের খেদমত করবো, মানুষের খেদমত করবো, আমার এটাকে আমি দিনের কাজে লাগাবো, ভালো কাজে লাগাবো। এখন আচ্ছা, আমার এই কাজকে দিনের কাজে লাগানো, এই কাজকে উম্মতের ফায়দার জন্য লাগানো, এই তৌফিক কে দিবেন? আল্লাহ। আমার চেষ্টায় জন্য আমি সুন্দর করে পড়াশোনা করতেছি, আপাতত ওরা বলছে যে তোমার আর চাকরি নাই, কিন্তু তোমরা জায়গাটা দখল করে ফেলেছে যন্ত্র, তুমি একদম এখন উদ্ভ্রান্তির মতো ঘুরবা, কোনো সমাধান নাই, স্যান্ডেলের তলা কি হয়ে যাবে, খসে পড়ে যাবে, খালি এইখান থেকে এখানে ঘুরবা, বড় বড় অ্যাপ্লিকেশন জমা দিতে থাকবা, ঠিক আছে না? দেখবো যে কয় হাজার দিলা। নো, এই পেরেশানিতে পড়ার দরকার নেই, এই চিন্তা করারও দরকার নেই। বরং আমি যখন নিয়ত করব, আল্লাহ তাআলা আমার জন্য খেদমা রাস্তা আল্লাহ খুলবেন। আল্লাহ আমাকে কতভাবে ব্যবহার করতে পারেন, ব্যবহার করার মালিককে। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা কোনো মুহসিনের আজরকে নষ্ট করেন না। মানে একজন মুমিন, একজন ইমানদার, একজন মুত্তাকি, সে তার আমলকে সুন্দর করে, তার দিনদারিকে সুন্দর করে, এরপরে তার জাগতিক বিষয়গুলি সুন্দরভাবে সে গোছায়, তার পড়াশোনা সুন্দরভাবে গোছায়, ব্যবসা করলে ব্যবসাকে সুন্দরভাবে গোছায়, প্রাত্যহিক জীবনটাকে সুন্দর করে ব্যালেন্স করে, এই যে চেষ্টাটা করছে সে, ইনশাআল্লাহ এইটাও বেতা যাবে না দিনদারের। আপনি লিখে রাখেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে সুন্দরভাবে, এটা মুহসিনকে যে সুন্দরভাবে গোছায় নেয়, দিনের জন্য যতটুকু দিনের জন্য, যে দুনিয়ার জন্য যতটুকু দুনিয়ার জন্য দেয়, ব্যালেন্স করে রাখে। তো আমরা আজকে না বোঝার কারণে কি হয়েছে, দিনদার হয়েছি না। বেসিক ইবাদত কি? নামাজও গাফলতি। মানে
আমার ব্যাপারে বাপ মা পেরেশান হচ্ছে কেন? আমার এই ছেলে দিনদার হয়ে গেছে, মানে হলো যে সে আর দুনিয়াদারে কিচ্ছু করবে না। আমার অবস্থা দিকে দেখেছে ফজরের নামাজে উঠে মসজিদে আসতে পারে নাই। ইয়া আল্লাহ, এই লোকের ব্যাপারে চিন্তা করতেছে এই লোক কেমন হুজুর হয়ে গেছে যে রাত দিন ইবাদতে মশগুল, আর কি এখন দুনিয়াদারি আর খবর নেই। এই মেসাটার কি খবর? ফজরের নামাজে আসতে পারে নাই, রাতের বেলা তাহাজ্জুদ করতেছে, আরে না এত পুরো মোবাইল ধরে ধরে শুধু স্ক্রলিং করে যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা। এই লোক না, কি বলেন? তাহলে আজকে যে ধরেন আমার যে সম্ভাবনা নষ্ট হচ্ছে কী কারণে? আমার সময় নষ্ট করার কারণে। আমি ব্যালেন্স হই নাই। প্রথমত আমি আমাদের জিন্দগিটাও ঠিক মতো বানাইতে পারি নাই। আমি আমার নামাজকে ঠিকভাবে গুছাইতে পারি না। নামাজ শুধু নামাজ, ধ্যানের সাথে সুন্দরভাবে জামাতে এসে নামাজ পড়া, যে আমি যেখানেই যাই না কেন, যে পরিস্থিতি থাকি না কেন, আমার জামাত ছুটবে না। আমার নামাজ ছুটবে না, শুধু একটুক না, আমার কি ছুটবে না? জামাতই ছুটবে না। কোনো অবস্থাতেই ছুটতে পারে না। 5 ওয়াক্ত জামাতই ছুটবে না ইনশাআল্লাহ। পরীক্ষা হোক, ব্যস্ততা হোক, যত ধরনের টাইট কন্ডিশন হোক, নামাজই ছুটবে না। নিয়ত করে নিলাম নামাজের উপর অটল আছে, অল্প স্বল্প তেলাওয়াত, তাসবিহা, দোয়া ছুটবে না। অনেক বেশি আমাকে বুজুর্গ হয়ে যেতে হবে, অনেক জিকির আজকার বেশি বেশি করতে হবে, এটা তো না। আমার সাধ্যের মতো করবো, আমার জন্য যতটুকু সম্ভব। তাসবিহাতের কথা বলা হয়, সকাল বিকাল 3 তাসবিহাত, এই তো তেলাওয়াতের জন্য একটা সময় আছে, কিছুক্ষণ দোয়ার মধ্যে সময় দিলাম। প্রত্যেকটার জন্য আমি যখন সময় করে নিলাম, এই এতটুকু সময় আমার এই আমলের জন্য, ইনশাআল্লাহ আমলের সময় আমল করতে পারবো, আর পড়াশোনার সময় পড়াশোনা হবে। আর আমার যেখানে যেখানে সময় নষ্ট হচ্ছে বলে আমি অস্থির হচ্ছি, আমার কনসেন্ট্রেশন চলে যাচ্ছে ওদিকে, মনোযোগ দিতে পারতেছি না, যে আমার জরুরি কাজগুলোতে একটা অস্থিরতার কারণে পারতেছি না, এগুলো গুনার কারণে হচ্ছে, এগুলো গুনার কারণে হচ্ছে, এগুলো আমার নিজেকে, নিজের নফসকে কন্ট্রোল না করার কারণে হচ্ছে। তাহলে আমাদের পরীক্ষা হলো, এক হলো যে গুনার যে জায়গা, ওই জায়গা থেকে নিজেকে বাঁচাইতে হবে, নজরে হেফাজত করা লাগবে। আমার এত সময় নষ্ট হচ্ছে গুনার মধ্যে, বা গুনার অনুভূতি চলে যাচ্ছে গুনাহ করতে করতে, এখান থেকে আমার উঠে আসতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ কী করবে আমাকে? গুনাহ আমাকে আমল থেকে ছুটিয়ে দেবে। আমি মাঝে মাঝে রাতেও নামাজ পড়তাম, এখন থেকে রাতে নামাজ পড়তে ইচ্ছা করে না। মাঝে তেলাওয়াতও করতাম, এখন তেলাওয়াত করতে পারি না। মেজর জিকির আজকাল দোয়াও করতাম, এখন আর পারি না। এখন থেকে ফজরের নামাজ ছুটে যায়। কারণ খুঁজলে দেখা যাবে এগুলো সব আমার দিলের হালাত পরিবর্তন হয়ে যাওয়ার কারণে। গুনাহ আমার দিলকে নষ্ট করে দিয়েছে। এই কারণে আমি গুনার কারণে ইবাদতের মধ্যে মজা পাচ্ছি না। এই কারণে গুনার কারণে আল্লাহর ডাক, আজান, এটা আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে না। জামাত ছুটে গেছে ফজরের, আমার মধ্যে একটু আফসোসও নাই। গুনাহ হয়ে গেছে, প্রথম দিন গুনাহ হয়েছে, নিকৃষ্ট গুনাহ, তো একটু হলেও কান্নাকাটি হয়েছে, আফসোস হয়েছে, দিলটা খুব সংকীর্ণ লাগছে, খুব ব্যথা লাগছে। এই জিনিসটাই বারবার হয়েছে রিপিটেডলি। এখন আর আগের সে প্রতিক্রিয়া নাই দিলের ভিতরে, এটা কোনো অনুভূতি নেই, যেন কিছুই হয় নাই, এটা স্বাভাবিক একটা ব্যাপার, মানে দিল আমার মরে গেছে। তো এই জায়গা থেকে আমার উঠে আসতে হবে, আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। তো এটার জন্য কি দরকার? এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা দরকার। আমি নিজেকে নষ্ট করব না, আমার মনে করতে হবে যে এই আমার গুনাহ করা, এই আমার আমালি জিন্দেগিকে তছনছ করে দেওয়া, এই যে আমার দিল এটা খায়সাত, অশ্লীলতা, ব্যয়পনা, এগুলো চিন্তা কল্পনায় ব্যস্ত হয়ে যাওয়া, এটাই আমার বরবাদির কারণ। জাগতিক উন্নতিরও পেছনে এটা বাধা, দিনই উন্নতির পেছনেও এটা আমার। তাহলে আমার তরতিব বানাতে হবে এগুলো আমার জন্য আমালি একটা নকশা, যে ফজরের পরে আমি মসজিদে যাই, মসজিদে গিয়ে আমি এরপরে সূর্যোদয় পর্যন্ত আমি মসজিদে সময় দিই, আজকাল জিকির, তেলাওয়াত, দোয়া আমি করি, এবার মসজিদে আমি ইশরাক করি, আসি, রাতে আমি যথাসময়ে অজুর সাথে ঘুমাই, আল্লাহ 2-4 রাকাত নামাজ পড়ি, ঘুমাই, এই সময় এই আমল করি, আলহামদুলিল্লাহ কখনো বেশ কম হয় না। এরকম যদি বলতে পারি, এইভাবে যদি চলতে পারি, তাহলে আমার একটা আমালি নকশা তৈরি হয়ে গেল। এই আমালি নকশা যেটা আমি বানাতে পারলাম ইনশাআল্লাহ, এইটাই আমার হেফাজতের কারণ হবে, বিভিন্ন জায়গায় পদস্খলন থেকে আমাকে বাঁচাবে। তাহলে আজকে আমাদের সমস্যা কি? বিশেষ করে উঠতি যারা দিনদার আছি আমরা, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা বড় একটা অংশ আমালি একটা জিন্দেগির একটা নকশা বানাতে পারি না। কোন সময় কি আমল করবো, একদিন করি আরেকদিন করি না, কখনো করি কখনো করি না। এই যে একটা কি বলে যে একটা ইস্তেকামাত নাই বা দৃঢ়তা নাই, কনসিস্টেন্সি নেই আমাদের। তো আমালের দ্বারা যে ফায়দা পাওয়ার একটা ব্যাপার ছিল, আমাল আমাকে আগে বাড়ানোর ব্যাপার ছিল, আমাল আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার কথা ছিল, আমার অন্তরে নূর সৃষ্টি করার কথা ছিল, এই জায়গাতে ফায়দা হচ্ছে না। তো এই জন্য বিশেষ করে ফরজ ইবাদত, ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এতটুকু তো আমি ছাড়তেই পারি না কোনোভাবে, এবং কখনো আমি ছাড়বো না। এটার জন্য প্রয়োজন আমি আরেকজনকে রাখবো যে ভাই তুমি আমাকে বিছানা থেকে ফেলে দিবা,
তুমি প্রয়োজনে আমাকে টেনে নিয়ে আসবে না। আমি আমার জন্য আমার বন্ধু, আমার ভাই, আমার সম্পর্কটা তার সাথে হবে দিনের সম্পর্ক। এমন তাল্লুক হবে, সে আমাকে দিনের কাছে সহযোগিতা করবে, সে আমাকে দিনের কাছে আগে বাড়িয়ে নিয়ে যাবে। সে জামাতে যাচ্ছে, আমাকে নিয়ে যাবে। সে কোথাও সে কোনো মসজিদে যাচ্ছে এলমি, আমাকে সে নিয়ে যাবে। মসজিদে আমাল এসে সে আমাকে উপস্থিত করবে। এইভাবে যখন আমি আরেকজনের সাথে সম্পর্কটা করব দিনের কারণে, দিনের ক্ষেত্রে আগে বাড়ানোর জন্য, এরকম বন্ধু, এরকম দোস্ত যখন আমার হবে, ইনশাআল্লাহ সহযোগিতা করে, একজন একজনকে সহযোগিতা করে, ডাকাডাকির মাধ্যমে, একজন একজনের খোঁজখবর রাখার মাধ্যমে যখন ইনশাআল্লাহ মেহনত করবো, ইনশাআল্লাহ আমার বন্ধুকে আমি এতটুকু কর্তৃত্ব দিব আমার উপরে, সে আমার টাইনা নিয়ে যেতে পারবে। এটা দরকার হয়। ওই আমাদের মেডিকেলে একটা জামাত আসছে, তো দুই রুমমেট, এক রুমমেটকে আরেক রুমমেট নিয়ে এসেছে। তো সে বলছে যে হ্যাঁ, ও তো আমার অনেক চাপাচাপি করে, অনেক চাপাচি করে এবার নিয়ে এসেছে, মানে সে একটা এইরকম চাপাচাপি ঠিক। তাই বললাম যে, তখন আমি আমার দুই বন্ধুর কাছে বুঝিয়ে শুনলাম যে আমার দুই বন্ধু ছিল, ওরা ওই বগুড়া জেলা স্কুলে পড়তো, ওখান থেকে এসসি পাস করেছে, দুইজনে সিএমসিতে চান্স পেয়েছে। তো চান্স পেয়ে এখানে এসেছে, এখানে দেখতাম কি ওরে টানাটানি, একজন মাসাল্লাহ সে আগে বেড়ে গেছে দিনের ক্ষেত্রে, আরেকজন একটু পিছনে আছে। ওরে দেখি যে নামাজের রক্ত সে টেনে টেনে আনছে, এগুলো আমরা চোখের দেখা, টেনে টেনে ওপরে নিয়ে আসতেছে। তালিমের সময় দেখতাম যে ওপরে তালিম তো নিচে হতো, ওপর থেকে সে টেনে টেনে নামাজ চলে, ও আসতে চাচ্ছে না, ও টানছে, মানে কোনো একটা জামাত আসে বা কোনো একটা আলোচনা হবে মসজিদে, ও আসতে রাজি নাই, ও দেখছে টেনে টেনে, সবাই দেখছে যে অবস্থা, টানছে, এত মহব্বত যে এত টানাটানির মধ্যে লাভ আসে না, ঠিক আছে। এই টানাটে জামাতে নিয়ে যায়, টেনে টেনে দিনের কাছে নিয়ে যায়। একটা সময় গিয়ে সে মাশাআল্লাহ আরও লম্বা সময় দিয়ে আগে বেড়ে গেছে, সুন্দর দাঁড়িয়ে রেখেছে, পোশাক আশাক পরিবর্তন হয়ে গেছে। এটা যদি এই টানাটা এটা না করতো, সে আসলে এটা করতে পারতো না। তো অনেক সময় টানাটানির একটা বিষয় এরকম থাকে যে টানাটানি বাহ্য তো দেখতে সুন্দর মনে হচ্ছে না, কিন্তু এখন যে বদ্দিনী, যে খারাপই আমাকে টেনে নিয়ে যাচ্ছে, মানে গোনার যে প্রলোভন, অনেক সময় আমি একা পারি না উদ্ধার হতে। তা আমার বন্ধুর যদি এতটুকু কর্তৃত্ব থাকে, অন্তত ভালো কাজে, সে আমাকে একটু টানতে পারে। তো এটার উপর নারাজ না হওয়া চায়, আমার মনে হয় নারাজ না হওয়া চায়, বরং এরকম দু একজনকে কর্তৃত্ব দেওয়া চায় যে সমজদার, সে আমাকে আবার বেইজ্জত করে ফেলে সবার সামনে, সেরকম না, আমার ইজ্জত রক্ষা করবে, আমারটা বুঝবে, আবার আমাকে সহযোগিতাও করবে। আবার এরকম না যে আমার ইজ্জতের ধার ধারবে না, সে যেখানে সে আমাকে ইজ্জত করে ফেলবে, এটা তো আর হয় না। এটা তো দাওয়াতের উসুলও না, দাওয়াতের তর্তি বলো। সে আমার জন্য সহযোগী হবে, আমাকে বুঝে সে আমাকে টানবে। তো এরকম আমরা যে একজনের জন্য হই, এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই ইউনিভার্সিটি পরিবেশে, যেখানে প্রচুর বদ্দিনী, যেখানে যে কারোই পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যে কারোই পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা আছে, ওখানে যদি আমার একটা সার্কেল না থাকে, আমাকে টানাটানি করার, সতর্ক করার কেউ না থাকে, তাহলে আমি আগে বাড়তে পারবো না। তো এটা হলো এক তাল্লুক। দুই তাল্লুক হচ্ছে আলেমের সাথে তাল্লুক। সবচেয়ে বড় হচ্ছে যে যাকে আমি সবসময় কাছে পাচ্ছি। আমাদের হুজুর আছেন, সময় দেন ছাত্রদেরকে, আমি জানি হুজুর নিজে ইলমি আমালি বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করে। দুই হুজুর আছেন, দুই হজরত আছেন, আরও ওলামা যারা আছেন তারা। তাইলে আমরা চেষ্টা করবো তাদের সাথে সম্পর্ক তৈরি করে ইলমি ক্ষেত্রে ইলম ইস্তিফাদা, আমালি ইস্তিফাদা তাদের কাছ থেকে করার জন্য। আমার কোরআনটা শুদ্ধ নেই, আমি এটার জন্য তরতিব বানাতে পারি, কিছু মাসাইল আমার জানা নাই, এটা আমি করতে পারি, বা হুজুরের পরামর্শে কিছু দিনই কিতাব আমি পড়তে পারি। ওলামাদের পরামর্শে দিনই কিতাব পড়া আর একা একদম র্যান্ডমলি পড়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমি যখন পরামর্শ করে বলবো, তিনি আমাকে তাদারুজের সাথে বাড়াবেন, কোনটা আমার আগে পড়া দরকার, কোনটা পরে পড়া দরকার। তিনি আমাকে ধীরে ধীরে আগাবেন। ফলে কী হবে, দেখা যাবে যে আমার মধ্যে অস্থিরতা তৈরি হবে না। অনেক সময় ছেলেরা দেখা যায় যে এমন সব বই পড়ে, তার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, তাকে আরও বেশি ইমব্যালেন্স করে দেয়। এটা হয়েছে কি জন্য, সে আসলে তার নিড বুঝতে পারে না, তার কোনটা আগে দরকার, কোনটা পরে দরকার বুঝতে পারে না। তো এই জন্য দেখা যায় যে অনেক সময় আমরা এমন সব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যাই, মানে অনেক বিষয়ে যেন আমার কাছে লোকজন ফতোয়া চাইবে, ঠিক আছে না, যেন জটিল বিষয়, আবার সেগুলো যে আমাকে যেন ফতোয়া চাইবে, এই পরিমাণ আমরা বিশেষজ্ঞ হয়ে গেছি। আর নামাজের মাসায় জরুরি হালাল হারামের বিষয়ে আমরা জানি না, অজ্ঞ। তাহলে এটা হলো বলেন, ওইটা তো আমাকে কেউ জিজ্ঞাসাও করবে না, ওটা আমার বিষয়ও না, আমি সেই বিষয়ে এখন এক্সপার্ট হয়ে গেল। আর যে বিষয়ে আমার জানা দরকার, আমার প্রাত্যহিক জীবনে লাগবে, সেই বিষয়টার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এরকম হলে তো আমার উপকার করবে না। তো আল্লাহ তৌফিক দান করেন যেন আমরা কী হতে পারি, ব্যালেন্স হতে পারি, ভারসাম্যপূর্ণ হতে পারি। এটার জন্য ওলামাদের সাথে তাআল্লুক, এক হলো আমার দ্বীনি বন্ধু, তার সাথে তাআল্লুক, দুই হলো ওলামাদের সাথে তাআল্লুক, ঠিক আছে না। আর আল্লাহ তাআলার সাথে, এই সব কিছু কেন, আল্লাহর সাথে তাআল্লুকের জন্য, আল্লাহর সাথে সম্পর্কের জন্য। তো এইভাবে যখন আমরা ইনশাআল্লাহ ইফোর্ট দিব, মেহনত করবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমার মধ্যে ভারসাম্য আসবে। যে সাহাবাদের কথা বললাম
যে দুনিয়ার কাজ তো করেন না যে তা না, কিন্তু ভারসাম্যপূর্ণ আখিরাতের কাজও করেন। দুনিয়া আখিরাতের পথে বাধা হয় না, আখিরাতের কাজ দিনের কাজ পড়াশোনার বাধা হয় না, এগুলো ভারসাম্যপূর্ণ। এমনভাবে আমি কি হয়ে গেলাম, জোশে চললাম, পড়াশোনা এলোমেলো হয়ে গেল, আমার জাগতিক বিষয়টা এলোমেলো হয়ে গেল। এটাও পেরেশানি। বিশেষ করে আমাদের বাবা মা, তাদের তো বিশাল এহসান আছে আমার উপরে। বাবা মা তো এখন আর টাকা পয়সা পাঠানো ইসের মধ্যে পড়ে না, পড়ে নাকি জানেন তো? না পাঠালে গুণও হবে মায়ের। সবাই তো ভালোই হয়ে গেছে, নিজের খরচ নিয়ে চালানোর মতো হয়ে গেছে। বাবা মার যদি এখন অভাবী হন, তাদেরকে সাহায্য করা দরকার, তাদেরকে চালানো দরকার এই পর্যায়ে। তারপরেও বাবা মা এহসান করছে, আমাদের পেছনে খরচ করা মানে তারা এহসান করছেন। আমাদের কাছে টাকা পয়সা চান না, চান কি আমরা পড়াশোনা করি, আমরা সুন্দর করে জিন্দগিটা গুছাই। আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন বলে বাবা মা, অনেক মহব্বত করেন বলে। তাহলে বাবা মায়ের একটা বড় আমাদের কাছে বাবা মায়ের একটা ঋণ আছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই যে দোয়াটা না, তো এই দোয়াটা এই দোয়া নিয়ে আমার একটা আছে ব্যক্তিগত, যে আমি একবার জামাত দেখেছি। কোথায় যেন এটা, গাজীপুরে সম্ভবত, ওখানে চিল্লার সফর ছিল। তো একদিন মসজিদ থেকে বের হয়ে ওই আমাদের সামনে, মসজিদের সামনে একটা স্কুল ছিল। তো স্কুলের দেয়ালে এই দোয়াটা লেখা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা লেখা। তো আমি জাস্ট লুঙ্গি গামছা নিয়ে যাচ্ছি, পুকুর রাস্তার দিকে ওখানে গোসল করতে যাবো, বের হয়ে এই দোয়াটার দিকে নজর পড়ছে। তো নজর পড়ে হঠাৎ একটা চিন্তা আসছে আমার, হঠাৎ করে একটা চিন্তা আসছে। চিন্তাটা কি? মানে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ, আপনি আমার বাবা মাকে দয়া করে রহম করুন ওইভাবে যেভাবে ছোটোবেলায়, যেভাবে কামা রাব্বায়ানি সাগীরা, যে ছোটোবেলায় তারা আমাকে প্রতিপালন করেছে। এটা কিন্তু বলা হচ্ছে কখন জানেন? ওখানে ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এই সমস্ত কথার পরে ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, এগুলো সব বলে, মানে যা বলে ফেলছেন আল্লাহ তাআলা, যে বাপের সাথে এহসান করো, তাদেরকে উফ পর্যন্ত করো না, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করো না, তাদের জন্য রহমতের ডানা সবসময় নত করে রাখো, মানে সব বলে ফেলেছেন। কত সুন্দর করে বলা যায়, কত মানে সুন্দর, এর থেকে সুন্দর আল্লাহ তাআলা সে তার কি বলবে, এইভাবে বলেছেন। এইবারে বলার পরে এরপরে কি করতে থাকো, ওয়াকফ, এরপরে বলতে থাকো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা অক্ষমতার প্রকাশ। তারপরে এত কিছু করার পরে তুমি কি বলবে, যে আল্লাহ, আমার বাবা মা আমাকে যেভাবে প্রতিপালন করেছে আমি তো সেভাবে করতে পারি নাই, পারবো না, তো আমি তো পারবো না, তুমি মেহরবানি করে দিও। মানে আমি তো পারবো না, মানে আমার উপর বাবা মায়ের হক ছিল এটা, তারা আমার এত এহসান করেছেন, আমার পিছনে এত কোরবানি করেছেন, তাদের হক ছিল যে ওইভাবে করা যেভাবে তারা আমাকে করেছেন। কারণ বদলা তো সমান দিতে হয়, তো একটু ছিল মিনিমাম আমার পক্ষ দিয়ে করা। কিন্তু আল্লাহ, আমি তো অক্ষম, আমি কীভাবে পারবো? মা তো আমাকে পেটে ধারণ করেছেন, এটা আমি কীভাবে পারবো? মা তো আমাকে দুধ পান করিয়েছেন, আমি কীভাবে পারবো? বাবা তো তার সমস্ত প্রয়োজনগুলো পূরণ না করে আমাকে দিয়ে দিয়েছেন, আমারটাকে প্রায়োরিটি দিয়েছেন, আমারটাকে আগে কী করেছেন, পূরণ করেছেন। নিজের পায়ে জুতা নাই, আমাকে জুতা কিনে দিয়েছেন। নিজে কাপড় কিনবেন না এবার ঈদে, কিন্তু আমাকে কিনে দিয়েছেন। মানে নিজের প্রয়োজনে হেঁটে যাবেন, আর আমাকে বলছেন যে তুই রিক্সা করার নেই, যা, ঠিক আছে। এই যে বাবা, আমি তো এগুলো করতে পারবো না, তাহলে আল্লাহ আমি যেতে পারবো না, তুমি মেহরবানি করে দিও। মানে এটা মানে এটার মানাটা আমার এরকম বুঝে আসলো। মানে এত কিছু বলার পরে, এত কিছু করার পরেও আসলে তুমি কিছু করতে পারবা না। যেন আল্লাহ বলছেন যে এত কিছু তুমি করতে, আমি বললাম উফ বলবা না, তাকে তো চিল্ল করবা না, তাদের জন্য একদম রহমতের ডানা তুমি কি করে রাখবা, সেটা বিছায় রাখবা, মতো করে রাখবা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, কওলান কারীমার ব্যাখ্যা করেছেন, মানে কওলান কারীমা এমন একটা শব্দ, মানে যত সম্মান দিয়ে, যত মর্যাদা দিয়ে, যত ইজ্জত দিয়ে, যত সুন্দর করে বলা যায়, ঠিক ওইভাবে যেটা বললে যেমন হবে, এটা হচ্ছে কওলে কারীম। তাই কওলে কারীম বলো। এত কিছু আমরা তো এগুলো কিচ্ছু পারি না, কোনোটাই পারি না, আমি নিজেই তো পারি না। কিন্তু যেভাবে আল্লাহ বলছে সেভাবেও যদি করতে তুমি পারার পরেও লাস্টে তুমি আবার দোয়া করো আমার কাছে। কেন এটা? কারণ তুমি তো আসলে তুমি তো পারবা না, তাই তুমি আমাকে বলে আল্লাহ আমি তো পারি না, তুমিই করে দাও। ঠিক এই একটা অনুভূতি, এটা আমার ওখানে আমার চোখে পানি চলে আসলো এটা চিন্তা করে। ওখানে এই মানে জিনিসটা হঠাৎ আমার বুঝে আসলো, এটা এরকমই তো বিষয়টা। তাহলে সেই বাপ মায়ের একটা এহসান আছে, সেটাও মনে রাখা, সেটাও ফ্যামিলির প্রতি দায়িত্ব আছে, তাদের উপর মেহনতের একটা ব্যাপার আছে, তারা যদি হেদায়েতের পথে আছে, এই জন্য চেষ্টা চালানো, এটা আমাদের দায়িত্বের মধ্যে আছে। তো এইভাবে যখন আমরা মেহনত করবো ইনশাআল্লাহ, নিজের দিনের
উঠবো, আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ ব্যালেন্স হয়ে ভারসাম্যপূর্ণভাবে ইলমি আগে বাড়বো পরামর্শের সাথে, আমালি আগে বাড়বো পরামর্শের সাথে, ইমান আকীদার বিশ্বাসের ক্ষেত্রে মজবুত হবো পরামর্শের সাথে, সুন্দর তারতিবের সাথে। মানে চুয়েটে যতক্ষণ আছি এখানকার যে দিনই পরিবেশ, দিনই আমাল, দিনই মাহল, এগুলো থেকে অনেক বেশি ইস্তিফাদা করার চেষ্টা করব। ছাত্র জীবনে যতটুকু পারবো কর্মজীবনে গিয়ে আসলে হয় না, হয়ে ওঠে না। খবর নেন, সব সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, এটাই তারা বলবেন। তো এই জন্য যতটুক এই যে নিয়ামত মনে করে কদর করা চায়, আল্লাহ কাছে দোয়া করা দরকার। তো টোটাফটা যা কথা হয়েছে বললাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। এটা আমাদের আমাকে আমল করে দেন। একটা দোয়া ইমাম জুহরি রাহিমাহুল্লাহ প্রতি মজলিস শেষেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কুল্লি খায়রিন আহাতা বিহি ইলমুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি শাররিন আহাতা বিহি ইলমুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াটা এটা উনি করতেন প্রতি মজলিস শেষে। আরেকটা তো হাদিসের যে বিখ্যাত আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।